নবী হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের মানুষেরা তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মেহেরপুরের মুজিবনগর জয়পুর দারুস সুন্নাহ মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমার মহান দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের तमाम জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আয়োজন কবুল মঞ্জুর করে হাদিয়াটুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মোবারক পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। এই মাহফিলের আয়োজন করলেন যারা, শোনার জন্য এসেছে যারা, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের শিলা বানিয়ে দিও আল্লাহ। আমি তোমার গোলাম গুনাহগার তোমার এই প্রিয় বান্দা বান্দীদের সামনে হাজির হয়েছি। তুমি হাজির করেছো গো মালিক, মেহেরবানি করে আরশে আজিম থেকে তোমার রহমত ও কুদরতের দুটো ঠোঁট এই গোলামের সাথে লাগিয়ে কুরআন থেকে কিছু বলা সে অনুযায়ী আমলের তৌফিক নসিব করে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াশির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله जी जी লা ইলাহা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি
কেমন করে লা ইলাহা, একটু মহব্বতে সকলে জবান করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা লা ইলাহা। কোনটা তোমার বসত ভিটা, কোনটা তোমার ঘর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। ঠিক কিনা বলেন? এইটা আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি রে যে খেলায় ভীষণ রাগারাগি। এইটা আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি রে যে খেলায় ভীষণ রাগারাগি। এরি মাঝে উড়াল মারে, এরি মাঝে উড়াল মারে সাধের কবুতর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। আসল ভাগের খবর ভুলে নকল ভাগের ধ্যান কেড়ে নিল চোখের জ্যোতি, নেই শত তার জ্ঞান। বদলে যাবে সকলে হিসেবে যখন রাতারাতি, থাকবে না আর সুখ বাসনা এমন মাতামাতি। আসবে মরণ জেনেও কারো, আসবে মরণ জেনেও কারো নেই যে ভয় ডর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর, চিনে রবে না ইট পাথরের মরণ আসার পর। ঐতিহাসিক ঐতিহ্যবাহী মেহেরপুরের জয়পুর দারুস সুন্নাহ মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ চিন্তাবিদ জনাব দীন মোহাম্মদ মাস্টার সাহেব
কথা শুনে ধন্য করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ নায়েব রাসূল কালিয়াবকরি মাদ্রাসা দামুর হুদার মুহতামিম হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব। আল্লাহ তাআলা তার কণ্ঠ মেধা যোগ্যতা গোটা দেশ গোটা দুনিয়াবাসীর জন্য কবুল করুন, পড়ে আল্লাহুম্মা আমিন। তিনজন মেয়ে হেফজ শেষ করে কোরআনকে সিনায় ধারণ করে আজকে তারা পুরস্কৃত হয়ে নিজেরাও যেমন সম্মানিত হয়েছেন, আমাদেরকেও সম্মানিত করেছেন। কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা তাদেরকে এই সম্মানের চাদরে আজীবন আমরণ জড়িয়ে থাকার তৌফিক দান করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। আরো 3টি মেয়ে মেধার সাক্ষ্য রেখে সারা দেশে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে এই জয়পুরকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যে শ্রম যে মেধা খাটিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন, পড়ে আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিবৃন্দ, দেশ গড়ার কারিগর বিশ্বনবীর রশিদ সম্মানিত যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা পর্দার আলোর মুখমান অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলা নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সীমান্তের অতন্ত্র প্রহরী, সম্মানিত বিজেপির সদস্যবৃন্দ, গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত আয়োজক বৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে একান্ত অনুগ্রহ করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের বরকতপূর্ণ আয়োজনে আসার বসার কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না নারাজ? সবাই খুশি? কারা কারা খুশি হয়েছেন একটু আল্লাহকে হাত দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে একটু মুক্ত মনে মুক্ত চিন্তায় এই মাহফিল আসার সুযোগ করে দিয়েছেন। মাহফিল আজও হচ্ছে, এর আগেও হয়েছে, কি ঠিক না? এর আগে মাহফিল করতে গিয়ে আয়োজক কমিটির পায়ের তলার জুতা ক্ষয় হয়ে গেছে। এর কাছে যাও, তার কাছে যাও, সেখানে যাও, ওইখানে যাও। আমাদের চাপাই নবাবগঞ্জে ছোটবেলায় আমরা শুনতাম একটা খেলা খেলতো, বলে আলুন বালুন চালুন খান দেন তো, বলে ওই বাড়ি যান, মানে ও দেবে না, বলে আরেক বাড়ি দেখাই দিল। ওর কাছে গেলে সে একই কথা বলে যে ওই বাড়ি যান, ওর বাড়িতে গেলে বলে আরেক বাড়িতে যান। মেম্বারের কাছে গেলে মেম্বার বলে আমি তো পারবো না, চেয়ারম্যানের কাছে যান। চেয়ারম্যান বলে আমি তো পারবো না, আপনি থানায় যান। থানায় গেলে বলে আমি তো পারবো না, ইউনো অফিসে যান। ইউনো অফিসে বলছে আমি তো পারবো না, আপনি ডিসি অফিসে যান। ডিসি বলছে আমি তো পারবো না, এমপির কাছে যান। এমপি সাহেব বলছে যে না, ওখানে তো উস্কানিমূলক খবর আছে, আপনার অনুমতি হবে না। ঘুরতে ঘুরতে পায়ের তলাও শেষ, আয়োজনও শেষ, কি ঠিক না বলেন? এরপরও যেখানে হয়েছে যতটুকু, শ্রোতারাও ছিল উৎকণ্ঠায়, আয়োজক বৃন্দও ছিল দুশ্চিন্তায়, বক্তাদের তো খবরই নেই কখন মাই খারাপ হয়ে যায়, কি ঠিক না বলে? এখনো পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে আজকের এই বরকতপূর্ণ মাহফিল আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, প্রশংসা করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। লাখো কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক এ জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা, বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরার ধরণীতে মানব কল্যাণে সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক এটি শান্তির সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন যে রাসূল। এটি কোরআন ভিত্তিক আলোকিত সমাজ করে সমাজ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপ, রক্তপাত, জেনা ব্যভিচার, অন্যায় সত্য তুলে দিয়ে সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক শান্তির সমাজ, যেখানে নারী পেয়েছিল মাতৃত্বের পদমর্যাদা, শ্রমিক পেয়েছিল শ্রমের ন্যায্য অধিকার, শোষণবিহীন দুর্নীতিমুক্ত একটি পৃথিবী গড়ে দিয়েছিলেন যে রাসূল। তার প্রতি ভক্তিভরা দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এই যে সমাজের হানাহানি, মারামারি, কাটাকাটি, আপনারা কি মনে করেন নবীজি ঝাড় ফুঁক দিয়ে এটা করেছিলেন?
পানি পড়া দিয়ে, তাবিজ দিয়ে, কি দিয়ে, কি দিয়ে বলেন? সবাই বলেন। আমি যে কোরআন আপনাদের সামনে উঁচু করে ধরেছি, এই কোরআন কি সেই কোরআন নাকি আলাদা কোরআন? এই কোরআন দিয়েই। এই কোরআন কি বদলে গেছে না আগের মতোই আছে? এই কোরআন আছে আগের মতোই, থাকবেও আগের মতো, কি ঠিক কিনা বলেন? এটা বদলানোর জিনিস নয়, এটাকে কেউ বদলাতে পারবে না। এর একটি জের জবর নোক্তা পর্যন্ত পৃথিবীর কেউ বদলাতে পারবে না, বরং যারা এটাকে বদলাতে চেয়েছিল তারা বদলে গেছে। যারা বদলাতে চাইবে তারা বদলে যাবে। কেউ যদি নতুন করে পরিকল্পনা গ্রহণ করে এই কোরআনকে বদলে ফেলার, আল্লাহ তার ইতিহাসকে ধুয়ে মুছে সাফ করে দিবেন, ঠিক কিনা বলেন? পাহাড়ের গায়ে পিঠ লাগিয়ে কি পাহাড় ঠেলে দূরে সরানো যায়? বিল্ডিং এর উপরে মাথা মেরে কি বিল্ডিং ভাঙা যায়? বরং বিল্ডিং এ মাথা ঠুকলে মাথা ভেঙে নিজের মাথা টুকরো টুকরো হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এই কোরআন হচ্ছে সেই কিতাব, পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এই মর্মে কোরআনে কোনো বক্তব্য নাই পাহাড়ের ব্যাপারে। প্রিয় ভাইয়েরা, বিল্ডিং এর ব্যাপারে কোনো বক্তব্য নাই, কিন্তু এই কোরআন নাজিল করেছেন যিনি, তিনি বলছেন নাজিল করেছে আমি, হেফাজত করব। তো যেই পাহাড়ের দায়িত্ব, বিল্ডিং এর দায়িত্ব আল্লাহ না নেয়, সেই পাহাড়কে যদি আপনি ঠেলে ফেলতে না পারেন বঙ্গোপসাগরে, যেই কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আপনি চাইলে এটাকে শেষ করতে পারবেন? প্রিয় ভাইরা, তাহলে যে কোরআন দিয়ে নবী সমাজ সুন্দর করলেন, সেই কোরআন আমাদের ঘরে ঘরে আছে না নাই? দিন যত যাচ্ছে কোরআনের পাঠক কমছে না বাড়ছে? আলেম ওলামা, হাজি গাজী, মন্না মুন্সি সব বাড়ছে। আই পাস, বি পাস, এম এ পাস মানুষ বাড়ছে। তাহাজ্জুদ গোজারি মানুষের সংখ্যা বাড়ছে। তাবলীগের দল ভারী হচ্ছে, চরমনের দল ভারী হচ্ছে, জামাত শিবির ভারী হচ্ছে, তারপরে হেফাজতের লোক ভারী হচ্ছে। প্রিয় ভাইয়েরা, এত কিছু থাকার পরেও বলেন আমাদের এই সমাজে অন্যায় অবিচার আছে না নাই? হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন খারাপি, রক্তপাত, জেনে ব্যভিচার আছে না নাই? দিন যত যাচ্ছে এগুলি কি কমছে না আরো বাড়ছে? ঘটনা কি? কোরআন আছে, হাদিস আছে, আলেম ওলামা, হাজি গাজী, মন্না মুন্সি, র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বেজি সব আছে। এরপর সমান তালে অন্যায় বাড়ছে। আচ্ছা, যেখানে কয়েল জ্বলে সেখানে কি মশা থাকার কথা? যে ঘরে বিড়াল থাকে সেই ঘরে কি ইঁদুর বসবাস করে? যেখানে বেজি থাকে সেখানে কি সাপ আসার সাহস রাখে? এখন আমরা দেখছি কয়েলও জ্বলে, মশাও উড়ে, বিড়ালও আছে, ইঁদুরও আছে। এজন্য বিড়াল আর ইঁদুরে বন্ধুত্বালি করে ফেলেছে, কি ঠিক না বল? ভেজাল কি মশাই না ভেজাল কয়েলে? মশা আগের মতোই আছে, কিন্তু কয়েলে ভেজাল ঢুকে গেছে। ইঁদুর আগের মতোই দুষ্ট আছে, কিন্তু বিড়াল আর আগের মতো শিকার ধরতে পারে না। কোরআন আছে আগের মতোই, যে কোরআন বুক আগলে ধরে মানবতার কল্যাণে এটি কোরআন ভিত্তিক সমাজ কায়েমের মধ্য দিয়ে সমাজ থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রক্তপাত, জেনেভাবে চার তুলে দেওয়ার জন্য খাপ্পাব খোবাই মাজ মোহাম্মদ যেই চেতনা ধারণ করে কোরআনের সাথে এসে দাঁড়িয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা এসে দাঁড়িয়েছিলেন, আজকে মুসলমান আছে, কোরআন আছে, কিন্তু সেই মুসলমান আর ইমানদার সমাজে নাই, ঠিক কি হবে? আজকে টুপি, দাড়ি, পাঞ্জাবি নিয়েও ইসলামের বিরোধিতা হয়, কপালে ঘটটা নিয়েও ইসলামের বিরোধিতা হয়, ঠিক কি মনে? প্রিয় ভাইয়েরা, লোকেরা বলছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ, তাই তো? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো আনন্দিত, আনন্দিত না? আনন্দিত। আগের মতো আর পালিয়ে বেড়া লাগে না, অন্যের ঘরে থাকা লাগে না, সবাই আপনারা খুশি। প্রিয় ভাইরা, কিন্তু এই খুশির পিছনে স্থায়ী সমাধান নেই। কারণ যত রক্ত ঝরেছে, যত জীবন গেছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, এই সংগ্রাম দিয়ে একদল বিদায় হয়েছে, আগামী দিনে হয়তো আরেক দল আসবে, আসবে না? বিগত 53 বছর দিয়ে যে সংবিধান দিয়ে দেশ পরিচালিত হয়েছে, আল্লাহ নামের কসম করে বলতে পারি
আগামী দিনেও যদি ওই সংবিধান দিয়ে জাতি পরিচালিত হয়, এই জাতির ভাগ্যের কোনো 2 পয়সা উন্নতি হবে না, হওয়া সম্ভব নয়। বিছানায় যদি ছাড় পোকা থাকে, ওই বিছানায় শান্তির ঘুম আসতে পারে না। ঘরে যদি মশা থাকে, ওই ঘরে শান্তির ঘুম হতে পারে না। আপনি যদি শান্তিতে ঘুমাতে চান, তাহলে মশার হাত থেকে বাঁচার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ছাড় পোকা নিধন করে বিছানায় শোন, আপনার ঘুম চোখে লাগতে পারে। ছাড় পোকার মশা রেখে যেমন ঘুম হয় না, আল্লাহর আইনকে বাদ দিয়ে, আলেমদেরকে পিছনে ফেলে, ইসলামকে বাদ দিয়ে, মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে আগেও শান্তি হয় নাই, আগামী দিনেও শান্তি হবে না। ঠিক না বলে? শান্তি আর মুক্তি যদি আনতে হয়, আল কোরআনের সংবিধানের প্রয়োজন আছে না নাই? আছে। গোটা দুনিয়ার কথা বাদ দিলাম, আমার সামনে ডানে বামে যারা বসেছেন তারাই এটার সাথে সবাই 100% একমত নয়। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর আমল আর আজকের আমলের মধ্যে পার্থক্য দেখেন। নবীজি যেই সময় দিন প্রচার করেছিলেন, বিশ্ব নবী যে নামাজ, কোরআন দিয়ে নামাজ পড়তেন, 2024 সালেও সেই কোরআন দিয়ে নামাজ হয় না? তাম পৃথিবীতে ওই কোরআনের তেলাওয়াত দিয়ে নামাজ হয়। নবীর যুগেও হয়েছিল, আজও হচ্ছে। কিন্তু নবী যে কোরআন দিয়ে নামাজ পড়েছেন, সমাজটাও চালিয়েছিলেন ওই কোরআন দিয়ে। 2000 সালে আজকে মসজিদে কোরআন চালু আছে, তেলাওয়াত চালু আছে, সমাজে কোরআন চালু নাই। নবীজির সামনে যারা বসতেন সবাই ছিল এক দলের মানুষ। কয় দলের? মাথা ছিল আলাদা, চিন্তা ছিল এক, বুক ছিল আলাদা, ভাবনা ছিল এক। প্রিয় ভাইয়েরা আমার, আজকে 2024 সালে আপনারা এসেছেন, জুমার দিনে যান, ঈদের নামাজে যান, জানাজার নামাজে যান, মুসলমানরা সবাই এক জায়গায় হয়। আজও এসেছেন হাজার হাজার মানুষ, আজও আপনাদের সামনে কোরআন আছে। একবার বলেন তো দেখি, আমরা যদিও এক হয়েছি, আমরা কি সবাই এক দলের মানুষ? আমরা এক দলের মানুষ? প্রিয় ভাইয়েরা, আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। নিজের দল টিকাতে, নিজের ভাইকে খুন করতে আমাদের কষ্ট লাগে না। নিজের নেতাকে বাঁচাতে, নিজের বাবার কপালে আঘাত করতে আমাদের কষ্ট লাগে না। নিজের দল বাঁচাতে যে ইমামের পিছনে নামাজ পড়েছি 20 বছর, ওই ইমাম সাহেবকে পুলিশে দিত আমাদের কলিজায় লাগে না। ঠিক আছে? বিগত 15 বছর যে ইমামের পিছনে নামাজ পড়েছে, সেই ইমামকে রিমান্ডে নিয়ে পিটিয়ে ক্ষতবিক্ষত করতে যাতে মাথারা হয়ে গেছে। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নামের কসম করে বলতে পারি, নামাজের কোরআন আর সমাজের কোরআন এক হবে না যতদিন, ধরার ধরনীতে শান্তি আসবে না ততদিন। সকল দল মতামত ভেঙ্গ ছিন্ন ভিন্ন করে এক কোরআন কেন্দ্রিক জাতীয় ঐক্যবদ্ধ হবে না যতদিন, এই সমাজে শান্তি আসবে না ততদিন। আল্লাহ পাক বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ো কোরআন, পড়ো কোরআন, ধরো কোরআন, কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআন বোঝো, কোরআন দিয়ে নিজের জীবন চালাও। আমি আল্লাহ কথা দিলাম, ভয় ভীতিহীন, ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত জীবন তোমাদেরকে আমি দান করব। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা সত্য 80%, 90%, কত বিশ্বাস হয়? এই বিশ্বাস যাদের আছে তারাই কোরআন মানবে, এই বিশ্বাস যাদের নাই তারা কোরআন মানবে। যদিও আপনারা সবাই এসেছেন, এই ভাই, এই যে জি জি সম্মানিত হাজিরিন, কষ্ট হয়। এই কোরআন যদি আপনারা এসেছেন ঘর থেকে, আমার বিশ্বাস
কর্তৃপক্ষ কাউকে পুলিশ দিয়ে ধরে আনে নাই, চৌকিদার পাঠায় ধরে আনে নাই, নিজের ইচ্ছায় আপনারা ঘর থেকে এসেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এসেছেন কোরআন শুনতে, কোরআনের সিদ্ধান্ত মেনে ঘরে সবাই যাবে, বিষয়টা কিন্তু এরকম নয়। এই কোরআন সবাই শুনবেও না, সবাই মানবেও না। কারা শুনবে আর কারা মানবে? আল্লাহর কোরআন বলছে, ইন্নামা তুমদিরু মানিত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। ওগো নবী, যারা আল্লাহকে বিশ্বাস করে, না দেখা জিনিসকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, তারাই এই কোরআন শুনবে, তারাই এই কোরআন মানবে। তার মানে কোরআন মানে যারা আল্লাহকে ভয় করে, তারা কোরআন মানে যারা পরকালকে বিশ্বাস করে, তারা বলেন ঠিক কিনা? কোরআন মানে না, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জুব্বা, হজ করেছে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, দেখেই বোঝার কারণ নাই লোকটা ইমানদার, ইমান আল্লাহকে বিশ্বাস করে। ও যদি আল্লাহকে বিশ্বাস করত, পরকালকে ভয় করত, আল্লাহর কোরআনের সংবিধানের বাইরে সে কোনো রাজনীতি করতে পারত না, বলেন ঠিক কিনা? পারত না। আল্লাহর শিখানো স্লোগান বাদ দিয়ে অন্য স্লোগান তৈরি করতে পারত না। আল্লাহর শিখানো পথ পদ্ধতি বাদ দিয়ে নিজেরা পথ আবিষ্কার করতে পারত না। আল্লাহর সিস্টেম চেঞ্জ করে দেয়, তখন ওই মানুষ আল্লাহকে বিশ্বাস করে না। যখন আল্লাহর সিস্টেমকে চেঞ্জ করে দেয়, তখন পরকালকে বিশ্বাস করে না। যখন আল্লাহর সিস্টেমকে চেঞ্জ করে দেয়, মরণকে ভুলে যায় যখন, বলেন ঠিক কিনা? ফেরাউন এক দুইজন নয়, নমরুদ এক দুইজন নয়, হাজার হাজার নমরুদ এই পৃথিবীতে আসে। ওরা নামে নমরুদ ছিল, নামে ফেরাউন ছিল, ওরা ঘোষিত ফেরাউন ছিল, নিজেরা রব দাবি করেছিল। কিন্তু কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত ফেরাউন আসে, ঘোষণা বাকি, কিন্তু সবাই তাদের মতো আচরণ করে, নিজেদেরকে রবের আসনে তারা বসায়, নিজেকে রবের আসনে বসায়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কোরআন বলছে, নবী জানিয়ে দাও, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমি এই কোরআন নাজিল করেছি মুমিনের জন্য, এটা মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য আনন্দের খবর। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? এটা কার জন্য? ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জালেমের জন্য এটা গায়ের জ্বালা। জালেম সব সইতে পারে, কোরআন সইতে পারে না, বলেন ঠিক কিনা? চিনি আর লবণ দেখতে কয় রকম? কয় রকম? পার্থক্যটা কিসে? স্বাদে। পার্থক্য কিসে? প্রিয় ভাইয়েরা, চিনি আছে যেখানে, পিপিলিকা আছে। না খেয়ে যদি পিপিলিকা মারা যায়, রং দেখে সাদা দেখে কোনদিন লবণে পিপিলিকা লাগে না, লাগে নাকি? দেখতে যদিও চিনির মতো, ভুল করো কোনদিন পিপিলিকা ওই লবণের গায়ে যায় না। আর চিনির চেহারা যদি একটু ময়লা হয়, চিনি থাকে যেখানে, পিপিলিকা যায় সেখানে, বলেন ঠিক কিনা? মুমিন আর মুনাফিক দেখতে আলাদা নয়, একই রকম। আসতে বলেন ঠিক? মুমিন আর মুনাফিক কি দেখতে আলাদা? মুমিন আর মুনাফিক দেখতে একই। মুমিনের মাথায় টুপি, মুনাফিকের মাথায় টুপি। মুমিনের গালে দাড়ি, মুনাফিকের গালে দাড়ি। তার মুখে সুবহানাল্লাহ, তার মুখে সুবহানাল্লাহ। দেখে বুঝতে পারবেন না বন্ধু, আপনাকে বাস্তব আমলে জানতে হবে কারা মুমিন আর কারা মুনাফিক। এই কোরআনের সংবিধান চাই যারা, কোরআন দিয়ে দেশ জাতি রাষ্ট্র পরিচালিত হোক, এই আন্দোলন সংগ্রাম করে যারা, মুমিন তারা। কোরআনের আইন চায় না যারা, মানুষের সংবিধান কায়েমের আন্দোলন করে যারা, মুনাফিকের বাচ্চা তারা, বলেন ঠিক কিনা? মেহেরপুরে নাই, মুজিবনগরে নাই, জয়পুরে নাই, সব জায়গায় আছে বন্ধু, সব জায়গায় আছে বন্ধু। প্রিয় ভাইয়েরা আমার,
চিনি থেকে পিপিলিকাকে আলাদা করার জন্য মানুষের কত ষড়যন্ত্র, মানুষের কত আয়োজন, বিষ দেয়, চক পাউডার দেয়, ঠিক না বলে? এরপরও বলুন তো দেখি, চিনিতে পিপিলিকা লাগে না লাগে না? এবার যদি আপনি বাজারে এসেছে ফিনিশ, বিষের নাম কি? ফিনিশ। ফিনিশ মানে দিলেই শেষ। এই ফিনিশ দেওয়ার পর থেকে আর বোধ হয় চিনিতে পিপিলিকা লাগে না। লাগে লাগে লাগে। এবার নতুন আপনি চিন্তা করলেন, চিনির প্যাকেটে লিখে দিয়েছেন লবণ, সুন্দর করে লিখে দিয়েছেন লবণ। এবার বোধ হয় আর চিনিতে পিপিলিকা লাগবে না। বন্ধু, চিনির গায়ে লবণ লেখা আমাকে ঠকাতে পারেন, মাস্টার সাহেবকে ঠকাতে পারেন, কিন্তু পিপিলিকাকে ঠকানো যায় না। ও জানে কোন জায়গায় চিনি আর কোন জায়গায় লবণ, বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে ফিরানোর জন্য আবু জেহেল চেষ্টা করেছে, উতবা, সাইবা, মুগীরা চেষ্টা করেছে, হাজার হাজার বছর ধরে চেষ্টা চলেছে এই কোরআন থেকে মুমিনদেরকে সরানোর জন্য। মুমিনরা হাত দিয়েছে, পা দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, জুলুম সয়েছে, ফাঁসির রশি পর্যন্ত গলায় পড়েছে। মুমিন যারা কোরআন ছেড়ে দেয়নি তারা, বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য ঘর ছেড়েছেন বিশ্বনবী, এই কোরআনের জন্য জীবন দিয়েছেন আমির হামজা, এই কোরআনের জন্য জীবন দিয়েছে আম্মার, এই কোরআনের জন্য জীবন দিয়েছে সুমাইয়া, এই কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলে গিয়েছেন খোবাইব বিন আদি, এই কোরআনের জন্য জীবন দিয়েছেন হযরত ইমাম আবু হানিফা, এই কোরআনের জন্য জীবন দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল, এই কোরআনের জন্য হাসানুল বন্না গাড়ির তলে, এই কোরআনের জন্য শাইখ কুতুব ফাঁসির মঞ্চে, এই কোরআনের জন্য আব্দুল মালিক ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ, এই কোরআনের জন্য শরীফুজ্জামান নোমানী রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ, এই কোরআনের জন্যই নিজামের গলায় দড়ি, এই কোরআনের জন্য বিশ্বনন্দিত মুফাসসির টানা 13টা বছর 4 মাস জেলখানায় বন্দী, বলেন ঠিক কিনা? وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। আল্লাহ পাক বলেন, নবী, ও নবী, নবী রে, মন খারাপ করো কেন নবী? তোমার আগে কত নবী, কত আল্লাহওয়ালারা পৃথিবীতে এসেছিল, আমার গোলাম হয়ে বাঁচতে চাওয়ার অপরাধে কাউকে কাউকে কমর পর্যন্ত পুঁতে দিয়েছে, লোহার চিরুনি এনে শরীরের মধ্যে ঠেকায়া চামড়ার গোশতগুলি আলাদা করে দিয়েছে, মাথায় করা দিয়ে ফেলে দিয়েছে। এরপরও তারা দিন থেকে দূরে সরে যায় নাই, মন খারাপও করে নাই, বাতিলের কাছে মাথাও নত করে নাই, বলেন ঠিক কিনা? ওমা দাউহু ওয়া মাস্তাকানু, দুর্বল হয়নি, মাথাও নত করেনি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ছিলেন ধৈর্যশীলের সাথে। وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। তাদের আর কোনো কথা ছিল না, একটাই কথা, একটাই জবান, একটাই স্লোগান, হে রব তুমি আমাদের ক্ষমা করে দাও, দিনের পথে চলতে গিয়ে কিছু ভুল হয়েছে, বাড়াবাড়ি হয়েছে, মাফ করে দাও, আর পা শক্ত করে দাও, কাফেরের উপরে বিজয় দাও। যতদিন কোরআনের সমাজ কায়েম না হবে, তোমার ধারায় তোমার দিন বিজয় না হবে, ঘরে ফিরে যাব না। তার আগে যদি লাশ হইতা হয়, ফাঁসির আসামি হইতা হয়, মা হারা হই, বাবা হারা হই, সন্তান হারা হই, তোমার দিন বিজয় হবে না যতদিন ঘরে যাব না ততদিন। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। 2024 সালে এমন কথা বলার লোক আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? হাজার হাজার কর্মীরা শপথ নিয়েছে, দিনের জন্য নেতারা জীবন দিয়েছে, জেল খেটেছে, জুলুম সয়েছে, হাজার হাজার কর্মীরা শপথ নিয়ে বসে আছে, দিন বিজয় না হওয়া পর্যন্ত এই জমিনকে বাতিলের কাছে ছেড়ে দেওয়া হবে না, হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সোনার দেশের সোনার ভাইয়েরা,
ওরা তো চাই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই, কারা? ওই কাফেররা, ওই মুনাফিকেরা, ওই ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা চায়, দিন বিরোধীরা চায়, ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে তারা নিভায় দেবে। আল্লাহ পাক বলেন আমি আমার দ্বীনকে বিজয় দেব, কাফের বেঈমানরা যতই হাত মুচড়িয়ে থাকুক না কেন। বাদশার দরবারে যেত মোল্লা নাসিরউদ্দিন। একদিন যাওয়ার কালে বাজার থেকে একটা মাছ নিয়ে গেছে। গরিব মানুষ যদি ধনীর বাড়িতে কোনো উপহার নিয়ে যায়, ধনী কিন্তু আরো বেশি খুশি হয়, হয় না? গরিব মানুষ নিয়ে আসছে, রাজা তো বড় খুশি। প্রধানমন্ত্রীকে মানে অর্থমন্ত্রীকে ডেকে বললো যে মোল্লা নাসিরউদ্দিনকে 500 দিরহাম উপহার দাও। প্রধানমন্ত্রী বসে থেকে দেখলো সর্বনাশ, একটা মাছের দাম 500 দিরহাম, তাও আবার মৌলবি। 50,000 60,000 টাকা বেতন লোকের কোনো কথা নাই। শিক্ষকরা আন্দোলন করে, 6 মাস পর পর আন্দোলন করে, বেতন বাড়ানোর জন্য সবাই আন্দোলন করে, গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করে, রাস্তাঘাট বন্ধ করে দেয়, দিনের পর দিন দেশটাকে অচল করে দেয়, কারো মুখে কোনো কথা নাই। ইমাম সাহেব যদি 12 বছর পরে বেতন বাড়ানোর কথা বলে, কমিটি বলে হুজুর দেখে শুনে পথ করেন, আমাদের উপায় নাই, তাই না? মসজিদ সুন্দর করে, টাইলস করে, মোজাইক করে, ছাদ করে, এই করে সেই করে, ফ্যানের বাতাস হয় না, এখন এসি লাগায়। হ্যাঁ করেন, সামর্থ্য আছে করেন। আপনি কোটি কোটি টাকা খরচ করছেন, ইমাম সাহেব আপনার দৈনিক 5 বার নামাজের নেতৃত্ব দিয়ে আপনার খেদমত করছে। এত ওই 10 বছর আগেও ছিল 5,000, এখনো আছে মাশাআল্লাহ 5,000। আপনারা এক কথার মানুষ। ওই দেখা হয়েছিল, ভাই আপনার বয়স, বলে 20 বছর। আরো 5 বছর দেখা পরে বললো যে ভাই আপনার বয়স, বলে 20 বছর। আরো 15 বছর পরে দেখা হয়, বললে এখন আপনার বয়স কত, বলে 20 বছর। ঘটনা বুঝলাম না, সেই বললেন 20, 5 বছর পরে 20, 15 বছর। বলে ভাই আমি এক কথার মানুষ, ওই যে 20 বলেছি, আমি আমার জবানে 2 কথা বলতে। এই সমাজের কমিটির সদস্যবৃন্দ এক কথার লোক, হুজুর 5,000 রেখেছি আপনাকে, আমরা মুখের কথা নড়াতে পারবো না। আমার বাবা ছিল সভাপতি, উনি করে গেছেন, ওনার সিদ্ধান্ত কি আমি চেঞ্জ করতে পারি? এত বড় বিয়াদবি আমি করতে পারবো না। কি পরহেজগার আল্লাহর ওলি। বাবা রেখে যাও বাড়ি পছন্দ হয়নি, ভেঙে নতুন বাড়ি করে। বাবা রেখে যাও গাড়ি পছন্দ হয়নি, ওটা ফেলে দিয়ে আর নতুন গাড়ি কিনে, ঠিক কিনা বলেন? বাবার সব স্মৃতি উল্টায় দেয়। ইমাম সাহেবের বেতন উল্টালে ওনার বাবার সাথে বিয়াদবি হয়, যেন বাবা রেখে যাও বেতন লোকেরা চেঞ্জ করতে চায় না। প্রিয় ভাই, আলেমদেরকে পিছনে রেখে আপনি সামনে যেতে পারবেন না, অসম্ভব। মোল্লা নাসিরউদ্দিন এই দেখে প্রধানমন্ত্রী খুব মনটা খারাপ। রাজা কি বলে, রাজা এটা কি কাম হলো, এইভাবে রাষ্ট্র চলে? একটা মাছের দাম 500 দিরহাম দিলে। রাজা মশাই বলল দেখো আসলে মাছের দাম দিনি, মোল্লা নাসিরউদ্দিনের বুদ্ধি ভালো, ব্রেন ভালো, মাঝে মধ্যে আমার কিছু পরামর্শ তাই খুব ভালো লাগে। ওনার তো মেজাজ গরম, মোল্লা মানুষ সে আর কি জানে, তাই না? মৌলবি কি জানে? প্রিয় ভাইরা, মৌলবি যে কি জানে? বিগত 5 বছর আপনাদেরকে দেখিয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে, মন্ত্রণালয় চালিয়েছে, 5 পয়সার দুর্নীতি করে নাই, ঠিক কি না বলেন? মৌলবি কি জানে মানে? মৌলবি যেমন স্বচ্ছতার সাথে মসজিদ চালাতে পারে, মৌলবি স্বচ্ছতার সাথে রাষ্ট্র চালাতে পারে, প্রমাণ করে দিয়ে আমাদের প্রিয় ভাইয়েরা ফাঁসি রশি গলায় নিয়ে চলে গেছে, জাতির কাছে উদাহরণ মডেল রেখে গেছে, ঠিক কি না বলেন? এই মৌলবীর হাতেই যদি দেশ আর জাতি দিয়ে দিতে পারেন, জাতি নিরাপদ হবে, ধর্ষণ বন্ধ হবে, ইয়াবা ফেন্সিডিল বন্ধ হবে, ঘরে ঘরে ওয়াইসি রহমানের জন্ম হবে না, ঠিক কি না বলেন? দিয়েছেন তো চোরের হাতে, দিয়েছেন তো ডাকাতের হাতে। ও ভাই, সারা জীবন যদি আপনি বালুর উপরে পেশাব করেন, বিকাল বেলায় গিয়ে 1 ফোঁটা পানি দেখার সুযোগ আপনার চোখে জুড়বে না। এই জয়পুর মেহেরপুরে প্রত্যেকটা মানুষের পেশাব শোষণ করে নেওয়ার যোগ্যতা রাখে বালিগুলি। অতএব পুকুর যদি ভরতে হয় একটু দেখে শুনে পানি জমা করেন, ঠিক কিনা বলেন?
জাতিকে যদি ফিরে দাঁড়াতে হয় সৎযোগ্য নেতৃত্ব যাদের আছে তাদের কাছে দেন। কির গণতন্ত্রের চর্চা করেন আপনি? এটা ওয়ার্ড কমিটি গঠন নিয়ে মারামারি হয়, ফাটাফাটি হয়, কাটাকাটি হয়, হয় না? দেখেন না? অথচ এই দেশেই গোটা দেশ তারা সংগঠিত হচ্ছে, গোটা দেশের কমিটি গঠন হচ্ছে। পেপার পত্রিকায় কোনাও আপনি পাবেন না কোন একখানে কমিটি গঠন নিয়ে তাদের ভিতরে মারামারি হয়েছে। হয়েছে কোথাও? দলের নেতারা যদি আগে ছিল, এখন যদি পদ থেকে বাদ পড়ে মারামারি লাগে, বিদ্রোহ সৃষ্টি করে দল আলাদা করে। অথচ এই দেশেই কোরআন বিশ্বাস করে বলে তারা কত নেতা কত ভাবে তার পদের রদবদল হয়। তাদের তো বিদ্রোহ দেখা যায় না, বরং আলহামদুলিল্লাহ পরে পরের যে নেতা আসে তার গলায় ফুলের মালা দিয়ে কপালে চুমা দেয়, বলেন আলহামদুলিল্লাহ। এখন এই প্রধানমন্ত্রী তো বেজার, বলে কি বুদ্ধি আছে ওরা ডাকেন, আমি কিছু প্রশ্ন করব। রাজা এখন মোল্লা নাসিরউদ্দিনকে ডাকছে, মন্ত্রী প্রশ্ন করে, মন্ত্রী তো ভয় পেয়ে গেছে। এখন এই মন্ত্রী জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার তো খুব ব্রেন বুদ্ধি, বলো তো আমাদের রাজার হাতের তালুতে পশম নাই কেন? আপনাদের কারো হাতের তালুতে পশম আছে? আছে? তো এইটা একটা প্রশ্ন। মোল্লা নাসিরউদ্দিন চিন্তা করলো, বেকায়দা প্রশ্ন। উনি বুদ্ধি খাটায় বললেন, মহারাজ এই যে আমাদের রাজা উদার মানুষ, দেশ ও জাতির কল্যাণে তিনি দান করেন, দান করতে 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 তার দুই হাতের পশম পড়ে গেছে। রাজা খুশি না বেজার? রাজা খুশি, মন্ত্রী কেটে বলছে আরো 500 দিরহাম দাও। এবার এই প্রধানমন্ত্রী খুশি না বেজার? চিন্তা করলো, খাল কেটে কুমির আনলাম, আগেই ভালো ছিল। বললো, বেটা বুঝতে পেরেছি তুই রাজাকে পাম দিয়ে টাকা নিচ্ছিস, আচ্ছা বল তোর হাতের তালুতে পশম নাই কেন? মোল্লা নাসিরউদ্দিন বলছে এটা তো সহজ, এই যে রাজা দেয় আর আমি নিয়ে যাই, উনি দিতে দিতে হাতের পশম গেছে আর আমি নিতে নিতে হাতের পশম গেছে। আপাতত জবাব ঠিক আছে না নাই? প্রধানমন্ত্রী চিন্তা করলো, সর্বনাশের ঠেকাই কি করে? ধমক দিয়ে বলো, বেটা বুঝতে পেরেছি, আচ্ছা বল তোর কথাই যদি ঠিক হয়, তা আমি তো কাউকে দানও করি না, আমি কার কাছ থেকে নিও না, তা আমার হাতের তালুতে পশম নাই কেন? মোল্লা নাসিরউদ্দিন একটু থেমে বলল যে এই জবাবও আমার কাছে আছে, দিলে খুশি হবেন না নারাজ হবেন তা তো জানি না, প্রশ্ন করেছেন জবাব দিতে হবে। এই যে রাজা আমাকে দেয় আর আমি নিয়ে যাই, আপনার সহ্য হয় না, খালি হিংসায় আহারে কি হয়ে গেল? আছে না আছে না আছে না এরকম? এই হিংসায় হাত মুচড় দিতে 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 আপনার মাথার চুল, মানে হাতের চুল পড়ে গেছে, ঠিক না বলে? এই দেশের মাটিতে এত হামলা মামলা, জেল জুলুম ফাঁসি, এরপর দিন যত যায় ইসলামের উত্থান হয়, আলেম বলে, ওলামা বলে, নামাজি বলে, তাফসীর মাহফিল বলে, আলেমরা নির্ভয়ে কথা বলে। এই চিন্তা করে বুদ্ধিজীবীরা মাথা চুলকিয়ে চুলকিয়ে মাথার চুল ফেলে দিয়েছে। আজকের মাহফিল থেকে বলতে চায়, মাথার চুল নয় খুল্লি পর্যন্ত উঠিয়ে দিল, বাংলার জমিনে কোরআনের বিপ্লব ঠেকানো যাবে না, ঠিক কি বলেন? 2006 সাল 28 অক্টোবর এদেশে লোভী বৈঠার আন্দোলন হয়েছে। সারা দেশ থেকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী স্বৈরাচার হাসিনা সারা দেশ থেকে লোভী বৈঠা ঢাকায় নিয়ে শান্তপ্রিয় মানুষের উপর পিটিয়ে রক্তাক্ত করে সেদিন রাজপথকে লাল বানিয়েছিল, ঠিক কিনা বলে? মানুষ বাঁচার জন্য আকুতি করছে, পড়ে যাচ্ছে, উঠছে, আবার পিটাচ্ছে। মানুষ মরে গেছে, শহীদ হয়ে গেছে। সেই মরা মানুষের বুকের উপরে উঠে লাফ দিয়ে লোভী বৈঠা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দাঁতগুলি ভাঙার চেষ্টা করেছে, ঠিক কিনা বলে? আজকে কয় সাল? মধ্যখানে কয় বছর? 18 বছর। কয় বছর? বিশ্বনবী 7ম বছরে জেলখানায় গেলে, নবুয়তের 13তম বছরে হিজরত করলেন, 8ম বছরে নবীজি 10,000 সৈন্য নিয়ে এসেছিলেন মক্কার উপকণ্ঠে। মাত্র 14 বছরের ব্যবধানে, 14 বছর আগে নবী গেলেন একা, 14 বছর পরে আসলেন 10,000 সৈন্য নিয়ে। সেদিন কাফেররা তার সামনে দাঁড়াবার সাহস রাখেনি, ঠিক কিনা বলে?
2006 সালে দেশের ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, নারায়ে তাকবীর থামিয়ে দেওয়ার জন্য, এদেশের মৌলবাদের শক্তিকে গুড়িয়ে দেওয়ার জন্য লগি বৈঠার চালান দিয়েছিল। আজকে 2006 সালে সেই মৌলবাদের শক্তি আছে, ইসলামী মৌলবাদের শক্তিরা আছে, আলেমরা আছে, মাহফিল আছে, স্বৈরাচাররা নাই। ঠিক কি বলেন? বুবু গো ও বুবু কেমন নৌকা, এখনো তোমার নৌকা চলে না। ও বুবু গো, বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। ঠিক কিনা বলেন? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরুষ আনা। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না। জোরে জোরে বলো ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আমার ভাইরা, এই জন্য মুমিনের জন্য নয় কোরআন, জালেমের জন্য ডাকায়ের জ্বালা। জালেম সব সইতে পারে, কোরআনের কথা সইতে পারে না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কোরআন মানলে কি হবে? কোরআন যদি আমরা মেনে নিতে পারি আমাদের লাভ কি হবে? আল্লাহর কোরআন বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের প্রিয় ভাইরা? গতকালকে মাহফিল ছিল আমার চুয়াডাঙ্গায়, তো আমরা বসে আছি, কয়েকজন পুলিশের ভাই আসলো, ওরা টহল দিচ্ছিল, আসলো দেখা করতে। এই পুলিশ দেখার পরে মনের ভিতরে কোনো প্রতিক্রিয়া হলো না, কিন্তু গত বছরগুলিতে এই পুলিশ যখন আসতো তখন অন্তরটা কি শুকায় যেত। পুলিশের গায়ে ওই পোশাক আছে, ওই অস্ত্র আছে, যে পুলিশ দেখলে কলিজা শুকাতো, এখন সেই পুলিশ দেখলে আর কলিজা শুকায় না। কি ঠিক কিনা বলি? কেন? দিন পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? দিন পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, জাতি জাগতে শিখেছে, ছাত্র জনতা ঘুরে দাঁড়াতে শিখেছে। ঠিক কি মানে? আমার ভাইয়েরা, আমার সামনে যারা বসে আছেন, সামনে বামে ডানে বামে পেছনে যত মানুষ বসে আছেন, মরণের আসামি। ঠিক কিনা বলেন? মরবেন, মরবেন না? মাস্তানি করবেন না। সারা দেশে ঘুরে ঘুরে কত মাস্তানের মুখোমুখি হলাম, কত মাস্তান দেখলাম। আমি আমার জীবনে যত মাস্তানের খবর আমি জানি, আমি এক মাস্তানের খবর জানি। ওই মাস্তান আপনার সামনে আসেনি যতদিন আপনার জীবনের মাস্তানি চলে ততদিন। ওই মাস্তান আসবেই বন্ধু, জীবনের মাস্তানি থেমে যাবে। ওই মাস্তানকে আপনারা চিনেন? কি নাম? এসেছিল কখনো মেহেরপুরে? আসেনি? প্রত্যেকের ঘরে এসেছিল। দাদা ইন্তিকালের দিন এসেছিল, বাবা ইন্তিকালের দিন এসেছিল, স্ত্রীকেও নিয়ে গেছে, কলিজার টুকরা সন্তানটারও নিয়ে গেছে। আপনার ঘর বাড়ি আজরাইল ভালো করে চিনি। ওই আজরাইল আসবে যেদিন জীবনের মাস্তানি থেমে যাবে সেই দিন। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ঈমানদাররা, দুনিয়ার কাউরে ভয় করবি না, ভয় করবি না রে, ভয় করবি না পুলিশ, ভয় করবি না আওয়ামী লীগ, ভয় করবি না সন্ত্রাসী, ভয় করবি আমাকে। ঠিক কি বলেন? ভয় করার মতো ভয় করবি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবি না,
মুসলমান না হয়ে যদি মরেছিস তোর কপাল পুড়েছে। আবু তালেবের মতো মানুষ নবীজির পাশে এত খেদমত দিলেন, মুসলমান না হয়ে মরার কারণে আবু তালেব জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল এত নামাজ, এত দান, এত সদকা, এত কিছু করেছে, মুনাফিক হয়ে মরে যাওয়ার কারণে জাহান্নামের অনন্ত আগুনে জ্বলছে, ঠিক কিনা বলেন? অতএব আপনি, আল্লাহ পাক বলে, বান্দারে বাঁচতে যদি হয় মুসলমান হও, মুসলমান যদি হতে হয় কোরআন মানার দরকার আছে। কতখানি? ভালো লাগবে যতখানি। ওজুর ফরজ কয়টা? কয়টা? গরমের দিনে পালন করা যায়, শীতের দিনে পালন করা অসম্ভব। হাত দাও, মুখ দাও, পা দাও, মাথা মাসাও করো, এটি গরমকালে করা যায়, শীতকালে। আমার বাড়ির বাইরে তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে পারবো না, বাজারে নিয়ে তো আপনি শাড়ি কিনে দিবেন। কি প্রিয় ভাইয়েরা আমার, সুখেও স্বামী, দুঃখেও স্বামী, জীবনও স্বামী, মরণও স্বামী, দুঃখেও বাবা, সুখেও বাবা, শিক্ষিত হলেও বাবা, অশিক্ষিত হলেও বাবা। বলেন ঠিক কিনা? বলেন তো এবার, আল্লাহ কি শুধু মসজিদে আমাদের আল্লাহ, না মসজিদের বাইরেও তিনি আমাদের আল্লাহ? কথা বলেন। নামাজে শুধু আল্লাহ, সমাজে আল্লাহ নয়। নামাজে কোরআন মানবো, ব্যবসাতে কোরআন মানবো না। নামাজে কোরআন মানবো, রাজনীতিতে কোরআন মানবো না। নামাজে কোরআন মানবো, বিচারে কোরআন মানবো না। বলেন ঠিক কিনা? কোরআন কি বলে শোনেন? মান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে বাজারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, এই বাবা, এই যে হুজুর বসেন, এই বাবা, এই বসেন, পেশাব পায়খানা যা লাগে ওখানেই করো, তুমি দেখবো পরে। কি কষ্ট হয়? এই কোরআনের জন্য কত মানুষের জীবন চলে গেল, আজও কত মানুষ জেলখানায়, ঠিক কিনা বলেন? আপনাদের মধ্যেও থাকতে পারে 2-5 জন এই কোরআনের জন্য 10টা মামলা, 20টা মামলার আসামি আছে না? মায়ের পড়েনি তো পিঠে, এই জন্য আপনাদের ভালো লাগে না। মায়ের পড়লে না বুঝতেন এই কোরআনের জন্য কত দাম, কি ঠিক না বলেন? ও ভাই, স্বর্ণ যতই দামি জিনিস, ডাইরেক্ট বাজার থেকে স্বর্ণ দিয়ে আপনি আংটিও হয় না, মালাও হয় না, বালাও হয় না। একটা সুন্দরী নারীর কোলে যখন, গলায় যখন মালাটা যায়, হাতে যখন যায়, আপনি ভুলে গেলে চলবে না, ওই সুন্দরী নারীর গলায় উঠার আগে এই স্বর্ণকে আগুনে পুড়তে হয়েছে, হাতুড়ির বাড়ি খেতে হয়েছে, এরপরে না সুন্দরী নারীর গলায় চলেছে। পড়ন্ত বিকালে সুন্দরী নারী কলস কাঙ্খে নিয়ে পানি আনতে গিয়েছে, পাড়ার এক বখাটে যুবে তাকিয়ে দেখছে আর বলছে, আয় রে, মাটির মানুষ না হয়ে মাটির কলস হলেই তো জীবনটা ভালো হতো। সুন্দরী নারীর কোলে চড়ে ঘরে যেতে পারতাম। কলসের কানে এই যুবকের এই চিৎকার কানে গেল। কলস তার ভাষায় বলছে, যুবক, তুমি আজকে সুন্দরী নারীর কোলে দেখে আফসোস করছো, তুমি ভুলে যাও না আমিও একটা সাদা মাঠা মাটি ছিলাম, বিলখালের পচা মাটি। কুমোর বেটা আমাকে নিয়ে আসছে, চৈত্র বৈশাখের রোদ্রে শুকিয়েছে, আষাঢ় শ্রাবণে ভিজিয়েছে, এরপরে লাফ মেরে কিল মেরে আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। একটা ডাইসের উপরে উঠিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে দিয়ে আমাকে কলসের আকৃতি দিয়েছে। আবার বৈশাখ মাসের রোদ্রে আমাকে শুকাতে দিয়েছে, পুড়ে পুড়ে কালো হয়ে গেছে। চোখের সামনেই আগুন জ্বালিয়েছে মালিক। ডানে বামে অনেক ছিল আমাদের, পড়ে গেলাম সেই পরীক্ষায়, জ্বলতে থাকলাম অনেক দিন। আমাদের সাথে ছিল অনেকে, কারো হাত গেল, পা গেল, আমি ইমানের পরীক্ষা উত্তীর্ণ হলাম। কুমোর বেটা আমাকে নিয়ে গেল বাজারে, জয়পুরের বাজারে। অনেক শ্রোতারা আসলো, ক্রেতারা আসলো। একজন এসে আমাকে পছন্দ করলো, ভাবলাম যাক আজকে তো পছন্দ হয়েছে, কিন্তু না, ইমানের পরীক্ষা তখনও থামলো না। হাজারো লোকের সামনে আস্তে করে কান ধরে গালের উপরে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দিল। আপনারা কলস, হাড়ি, মানে মাটির পাতিল নিলে একটু বাজিয়ে দেখেন, ফাটা আছে কিনা একটু বাজায় দেখেন না। কলস বলছে আমার কান ধরে গালের উপরে ঠাস করে থাপ্পড় দিল। আমি তখনও দেখলাম যে আমার ইমান ঠিক আছে।
এই নারীর কাছে এনে দিয়েছে, সেদিন থেকে সে আমাকে মাঝে সাঝে কলসের পানি আনে। প্রিয় ভাইয়েরা, একটা মাটির কলস যদি একটা সুন্দরী নারীর কোলে উঠতে গিয়ে জীবনের বাঁকে বাঁকে এমন পরীক্ষা দিতে হয়, আল্লাহর সাজানো জান্নাতে গেলে পরীক্ষা আছে না নাই? আছে না নাই? আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো নিম্নি ছেড়ে দেওয়া হবে? না না না, এই কালেমা পড়বে যারা, আমি আল্লাহ পরীক্ষা করব, তাদের যাচাই বাছাই করব। প্রিয় ভাইয়েরা আমার, এই জান্নাতের স্বপ্ন দেখতে গিয়ে তো বিশ্বনন্দিত মুফাসসির এত দামি, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহর ওলি আমরা বিশ্বাস করি, জামানার মুজাদ্দিদ। এই কোরআনের জন্যই 13টা বছর 4 মাস তার জেল খাটা লাগলো। বলেন ঠিক কিনা? কত চোরেরা যায়, কত ডাকাতেরা যায়, যাবি না হয় আসে, যাবি না হয় আসে, কিন্তু আল্লাহর ওলি ওই যে গেল, আর কোনোদিন ফিরে আসলো না, লাশ হয়ে ফিরে এসেছে। ঠিক কিনা বলেন? এত বড় ওলি, বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আমরা বলতে না চাইলেও প্রিয় ভাইরা, অন্তর বোঝে না কি জালেম, কি জুলুমটা আপনারা করেছেন। আপনাদের জুলুমের কথা মনে পড়লে ঘুম ভেঙে যায়। ঠিক কিনা বলেন? এত বড় আল্লাহর ওলিকে 13টা বছর জেলখানায় রেখেও আপনাদের কলিজার সার মিটে নাই। জানাজাটা পর্যন্ত আপনারা ঢাকায় হতে দিলেন না। সারা রাত কর্মীরা বড় আশা করে বসেছিল, নন্দিত মানুষ চলে গিয়েছেন, জানাজাটা দেব। সারা দেশের মানুষ সূত্রে গিয়ে হলো, কিন্তু জানাজাটা দিতে দিলেন না। তার মাদ্রাসা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনায় তিনি দেখায় গেছিলেন, আমার মরণের পরে এখানে তোমরা আমারে দাফন করো। একটি মরা মানুষের ওসিয়ত পূর্ণ করা জাতির জন্য ওয়াজিব হয়ে দাঁড়ায়, আহলদের জন্য ওয়াজিব হয়ে যায়। ছেলে হলে ছেলে, পরিবার হলে পরিবার, রাষ্ট্র হলে রাষ্ট্রের জন্য ওয়াজিব হয়। অথচ সেই সিদ্দিকিয়া মাদ্রাসায় তারা দাফন করতে দিল না জালিমরা। ঠিক কিনা বলে? নিয়ে যাওয়া হলো তার গ্রামের বাড়ি, সেখানে তার প্রতিষ্ঠিত আর এক মাদ্রাসায় জানাজা হবে। সেখানেও কত বাধা। জানাজা পড়ে ফিরছিল যারা, হাজার হাজার কর্মীদের উপরে পিটায়া গাড়ি ভাঙচুর করে কত মানুষকে ক্ষত বিক্ষত করে দিয়েছো। একজন আলেমের জানাজা হতে দাও নাই যারা। বাংলার জমিন তোমাদের জন্য জানাজার জন্য আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক বলেন? এই আনোয়ারুল আজিম ঝিনাইদহের এমপি কি দাপটটা দেখিয়েছিল। আল্লাহ পাক বলেছিলেন, লা তামসি ফিল আরদি মারহা, ক্ষমতা আমি দিয়েছি, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি ক্ষমতা দিয়ে তাকিয়ে থাকে, অহংকার করবি না। তোর মালিক অহংকারকারীকে পছন্দ করে না। হায়রে ক্ষমতা, হায়রে দাপট, পালাবো না। পালাবো কোথায়? খেলা হবে। কি ডাক, কি অহংকার, কি ঠিক না বলেন? জাতি যখন রেডি হয়েছে খেলার জন্য, মাঠ ছেড়ে পালায়। সেদিন দেখলাম এক ছেলে মাথায় একটা লাল সবুজের পতাকা বেঁধেছে। লাল সবুজের পতাকা বেঁধে 2-3 জন সঙ্গীকে নিয়ে খুব আনন্দ করে বেড়াচ্ছে আর গান বলছে। বলবো? এটা আমার গান না, ওই ছেলের গান। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফুটিয়া। ঠিক কিনা বলে? মাথা থেকে পা পর্যন্ত সব মিথ্যা দিয়ে ভরা। মাথা থেকে পা পর্যন্ত সব মিথ্যা দিয়ে ভরা। প্রিয় ভাইরা আমার, রাগ করছেন? আল্লাহ পাক বলছেন, ঈমান এনেছো, পরীক্ষা আমি করব। এই আনোয়ারুল আজিম কত মানুষকে পিটিয়েছে, আলেমের জানাজায় বাধা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন ভারতে। টুকরো টুকরো হলো লাশ, ছড়ায় ফেললো গোশতগুলি। তার মেয়েকে দেখে বলছিল, এক টুকরো গোশত দাও, জানাজা দেব। বাবার দেহ চাই না, এক টুকরো গোশত দাও, জানাজা। মেয়েরে তুমি কাঁদতেছো আজ, তোমার বাবা তো কদিন আগে তোমার প্রতিবেশীর 17 বছরের ছেলেটারে পিটায়া পিটায়া হত্যা
করে মা কাঁদছিল, হাত পা জড়িয়ে কাঁদছিল। ছেলেটারা তো দিলই না, মরার পরে দুটো চোখ তুলে নিয়ে ক্ষতবিক্ষত দেহটা মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। মা বলল, আনোয়ার মারবি তো মারবি, আমার ছেলের চোখ দুটো কেন তুললি? তাকে যদি মেরেই ফেলবি, চোখ দুটো কেন তুললি? আঁচল তুলে বলেছিল, মালিক দুনিয়ায় কারো কাছে বিচার দেওয়ার জায়গা নাই, তুমি তো আছো মালিক, তুমি বিচারটা করো। আল্লাহ আছে না নাই? ফাবাহিলিল কাফিরিনা মাহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক বলছে, আমি কাফের রশি ঢিল দিয়েছি নাকি ছেড়ে দিয়েছি? কি দিয়েছি? ফি তুগয়ানিহিম ইয়ামাহু, আমি মুক্ত করে দিয়েছি ওদের। ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা কঠিন ধরা। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর ধরার মতো কেউ ধরতে পারে না। কি রিমান্ড নিয়েছিস, কি আয়না ঘর বানিয়েছিস? তোর মালিক এমন ঘর বানিয়েছে, তোর দুই চোখ দেখে নাই, তোর দুই কান শুনে নাই, তোর অন্তর কল্পনা করে নাই, এমন আযাব তোর মালিক তোকে দেবে, দুনিয়ায় কেউ দিতে পারে নাই। বলে ঠিক কি না? ওইটান সে অপেক্ষা করেন, ওই দিন সামনে না পিছনে? সামনে না পিছনে? ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ, ভয় করো ওই দিন যেদিন কেউ কারো কাজে লাগবে না। আমি ছিলাম, আমি থাকবো, আমি আছি, ঠিক না বলেন? আমাকে বাদ দিয়ে চলে যাস না। ওয়াত্তাকুল্লাহ কুনু মা সাদিকিন, আমি আল্লাহকে ভয় কর, সত্যবাদীদের দল কর। আল্লাহর কথা শুনলো না, মিথ্যাবাদীদের সাথ ছাড়লো না, ঠিক কিনা বলে? হায় রে হায়, চোরে চোরে কত মিল। সারাটা জীবন চুরি করলো, চোরে চোরে চুরি করলো, কোটি কোটি টাকা আত্মসাৎ করলো। বিপদ যখন আসলো, দুই চোর একসাথে পালায়ে যাচ্ছিল, দুই চোর একসাথে চলে যাচ্ছিল। ওরা দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু নয়। এরপরে কোস্টগার্ড এক চোরকে ধরেছে, তাকে যখন নিয়ে যাচ্ছে বলছে, আমাকে শুধু নিয়ে যাচ্ছ? ওই যে বসে আছে। কেউ দাড়ি ছাড়ে বাঁচার জন্য, কেউ দাড়ি রাখে বাঁচার জন্য, ঠিক কি না বলে? হায় রে হায়, দাড়িটাও সাথে নিতে পারলো না, পাঞ্জাবি ওঠো না, সাদা চুল কালো বানায়া গেঞ্জি পরে লুঙ্গি পরে পেঁয়াজি পালিয়ে যাচ্ছিলেন, ঠিক কিনা বলে? কোটি টাকা আত্মসাৎ করেছে, হাজার হাজার কোটি টাকার উপরে শুয়েছিল, আজকে পালিয়ে যাচ্ছে খালি হাতে। কোরআন বলছে, কিয়ামতের দিন এরা বলবে, মাগনিয়ান নিমালিয়া হালাকানি সুলতানিয়া, মালও কাজে লাগছে না, ক্ষমতাও কাজে লাগছে না, ও তো কিয়ামত, এদের জন্য দুনিয়ায় কিয়ামত শুরু হয়ে গেছে। বন্ধু তো ছিল আবু বকর, বন্ধু ছিল আলী। নবী চলে যান, আপনার চাদর গায়ে দিয়ে আমি বিছানায় শুয়ে পড়লাম, নবী ওরা আপনাকে আমাকে টুকরো টুকরো করবে, আপনি নবী বেঁচে থাকবেন, দিন বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধু ছিল আবু বকর, শুয়ে যান নবী গো। গর্তের খালগুলি বন্ধ করেছেন। বর্ণনাটা নিয়ে যদিও কিছুটা আলেমদের ভিতরে মত পার্থক্য আছে, 1000 বছর থেকে বর্ণনা এসেছে। বিষাক্ত সাপ পায়ে দংশন করেছে, চোখের পানি নবীজির গালের উপরে পড়ে। ঘুম থেকে জেগে দেখেন নবীজি, আবু বকর কাঁদে। বন্ধু, আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে, সন্তানদের কথা মনে পড়েছে। না গো না নবী না, সেই জন্য কাঁদি না, আমার পায়ে বোধহয় বিষাক্ত সাপ দংশন করেছে। আবু বকর, তোমাকে সাপ দংশন করেছে, কেন জাগালে না? সঙ্গী বললেন, বন্ধু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনি হেঁটে 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 কষ্ট করেছে, একটু প্রশান্তির ঘুম আপনার ধরেছে, আমি কি পারি আপনার ঘুম ভাঙাতে নবী? আমার কলিজাটা যদি শেষ হয়ে যেত, আমি যদি গলে গলে শেষ হয়ে যেতাম নবী, আপনার ঘুম আমি ভাঙাতে পারতাম না। এর নাম বন্ধু, বলেন ঠিক কি না? হযরতে তালহা একবার সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে। নবী জিজ্ঞেস করলেন, তালহা এমন করো কেন? ডানে বামে সামনে পেছনে। তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিক থেকে তীর আসতেছে, ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে গো নবী, সামনের দিক থেকেও তীর আসে, পিছন দিক থেকেও তীর আসে, জানি না কোন তীরটা আপনাকে লাগে, এইজন্য আমি ডানে বামে ঘুরি। ডানের তীরটাও তালহাকে লাগুক, বামের তীরটাও তালহাকে লাগুক, পিছনেরটাও লাগুক, সামনেরটাও লাগুক। তালহা তীর খেয়ে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবী আপনি বেঁচে থাকবেন, ইসলাম বেঁচে থাকবে, মানবতা বেঁচে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। হযরতে তালহা শহীদ হলেন, মাথা থেকে পা পর্যন্ত বুকের মধ্যে 80টিরও বেশি তীরের জখম তার পাওয়া গেল। 80টিরও বেশি তীর খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হলে বন্ধুর গায়ে একটা তীর লাগতে দেন না, এর নাম বন্ধু, বলেন ঠিক কি না? আর সামান্য একটু বিপদে পড়েছে,
আরে বেটা তুই ধরা পড়েছিস, তুই যা, বন্ধু অন্তত বেঁচে থাকুক, কি ঠিক না? তোর মামলা দেখাশোনা করবে, খরচ করবে, তা না করে সালমানকে নেবা না। যেই মাত্র ধরেছে পায়খানা করে দিয়েছে। খবর কতটা সত্য আমরা জানি না, মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি পায়খানা করে দিয়েছে। দুনিয়ার অপরাধে দুনিয়ার পুলিশের কাছে ধরা পড়েছে। এই পুলিশ তো তাদের কদিন আগে সেলুট করেছিল, ঠিক কিনা বলি? আল্লাহর ওলি তো আমরা সাইদি সাহেবকে এমনি বলি না বন্ধু, কারণে বলি। সাইদি সাহেব আজ থেকে 20 বছর আগে বলেছিলেন, আজকে তোমরা ক্ষমতায় আছো, বিএনপিকে ধরে পিটাও, জামাত ইসলামীকে ধরে পিটাও, যেদিন ক্ষমতা থাকবে না এই পুলিশ আওয়ামী লীগকে ধরে পিটাবে। আজ থেকে 20 বছর আগে বলছো, কি এখন শুরু হয়েছে না? আল্লাহর ওলি তো আমরা এমনি বলি না। তিনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করো না, মৌলবাদী মৌলবাদী বলো না, আমরা আছি মূলে 12 কোটি। তখন তোমরা সাগাবাদী 12 কোটি মুসলমান যদি আস্তে করে নাড়া দেই, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বন্ধু সারা দেশে কত বন্ধু, কোন জায়গায় তার জায়গা হলো না। আল্লাহর ওলি দিল্লির কথা বলেছিলেন, তাই বুবু এখন দিল্লিতে। প্রিয় ভাইয়েরা বলেছিলেন বাড়াবাড়ি করো না, ইঁদুরের গর্ত পাবা না। তাই তো বাংলাদেশে এত পাহাড় পর্বত বিল্ডিং থাকার পরও মানিক্য পাওয়া গেল কলার পাতায়, কি ঠিক না বলেন? আল্লাহর ওলির কথা কিভাবে কাজে লেগেছে এই জাতির জন্য। কলা পাতার ভিতরে শুয়ে আছে, বলেন তো ভাই এই মানিককে কলা পাতায় কে শোয়ার? বিএনপি শোয়ায় নাই, জামাত ইসলাম শোয়ায় নাই, হেফাজত পারে নাই, ছাত্র জনতা নয়। আমার মনে হয় আল্লাহ কুদরতি হাতে জালেমদেরকে বিপদের দিকে ঠেলে দিয়েছেন, বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, সোনা মানিক যুবকেরা আমার, তরুণেরা আমার, আল্লাহ পাক বলছেন পরীক্ষা করব, সেই জন্য বন্ধু একটু কষ্ট আমাদের করার দরকার আছে না নাই? মায়ের পেটে সন্তান, 2 জন বোনের পেটে সন্তান, দুজনের সন্তানের বয়স, পেটের সন্তানের বয়স 6 মাস হয়ে গেছে। একজন গল্প করছে, বোন রে আমার পেটের সন্তানটা এত ভালো, এত ভদ্র, আমাকে কোনোদিন কষ্ট দেয় না, নড়াচড়া করে না, আমার কলিজায় লাথি মারে না, আমার ঘুম ভাঙায় না। পাশের বোনটা বলছে, বোন রে আমার পেটের মধ্যে এমন সন্তান, মাঝে মধ্যে নড়াচড়া করে, সারাদিন কাজ করে ঘুমাতে যায়, এমন লাথি মারে বুকটা ফেটে যায়। আপনারা বলেন তো, মায়ের পেটে যে সন্তান নড়াচড়া করে না, এটা আল্লাহর ওলি? ওলি যেটা নড়াচড়া করছে এটা সন্ত্রাসী, এসব শিকদার না 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 না। নড়াচড়া করে না মানে এটা ভদ্র নয়, আল্লাহর ওলি নয়, ওটা মরে গেছে। কি হয়েছে? ওই সন্তান মরে গেছে বলে মায়ের পেটে 6 মাস হয়ে গেল, নড়াচড়া করে না। ও বোন, তোমার পেটের মধ্যে যে সন্তান নড়াচড়া করে লাথি মারে, ওটা সন্ত্রাসী নয়, ওটা ছেলে বেঁচে আছে, সুস্থ আছে। অপেক্ষা করো, কদিন আগে তোমারে মা বলে ডাকবে। এত অন্যায়, এত জুলুম, এত নির্যাতন দেখেও কথা বলে না যারা, ওরা আল্লাহর ওলি নয়, ওদের ঈমান মরে গেছে, তাই বাতিলের কাছে কথা বলতে পারে না, বলেন ঠিক কি না? জীবন বাজি রেখে জালেমের সামনে হুঙ্কার তো তারাই দেয়। ওরা জঙ্গি নয়, ওরা সন্ত্রাসী নয়, ওর ঈমান তাকে ঘরে থাকতে দেয় না, বলেন ঠিক কি না? হানজালা এসেছিল গোসল করতে না জিহাদ করতে। কি করতে? হানজালা জিহাদ করতে আসে না, হানজালা এসেছিল গোসল করতে, ফরজ গোসল করার জন্য। দিনের বেলা বিবাহ হয়েছে, রাতে বাসর সজ্জা হয়েছে, বাসর থেকে তিনি গোসল করতে গেলেন। জিহাদের ডাক শুনে তিনি ছুটে গেলেন, জিহাদ করলেন, লড়াই করলেন, সংগ্রাম করলেন, শহীদ হয়ে গেলেন। তার আগে একটা কথা বলি, নবীজি একটা জানাজায় গেলেন, এত ফেরেশতা নাজিল হয়েছিল, দিনের বেলায় সূর্যের আলো ঢাকা পড়ে গেল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আকাশের সূর্য আছে কিন্তু আলো দেখা যায় না। নবী বললেন, এত ফেরেশতা নাজিল হয়েছে, আল্লাহর সূর্য ওটা ঢাকা পড়ে গেছে। সুবহানাল্লাহ। সেই সাহাবীকে দাফন করা হলো। একটু পরে নবী আমার কবরের উপরে পড়ে গিয়ে 2 হাত দিয়ে যেন কবরের দেওয়ালটা 2 দিকে
চারিদিকে চাপতেছেন, নবীজি ঘরমুক্ত। কিছুক্ষণ পরে তিনি তাসবিহ তাহলিল করলেন, উঠে আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, যেই আপনার সাহাবীর জানাজায় লক্ষ কোটি ফেরেশতা নাজিল হয়, তার কি এমন বিপদ হলো? আল্লাহর নবী বললেন, আমার এই সাহাবী অসতর্কবশত তার শরীরে একটু পেশাবের ছিটা লাগতো, এই জন্য কবর সংকীর্ণ হয়ে আসছিল। আমি নবী তা সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করেছি। পেশাবের ফোঁটা লাগার কারণে কবর তারা আযাব দিচ্ছে, আর হানজালার উপরে গোসল ফরজ ছিল। পেশাবের ফোঁটা লাগলে কি গোসল ফরজ হয়? জায়গাটা ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায় বন্ধু, অথচটা জায়গা ধুলে হয় না, গোটা শরীরটাই ধুইতে হয়। এই দেহ নিয়ে শহীদ হলেন, আল্লাহ জানে না জানে বলে আল্লাহর কাছে এত প্রিয় হলো। হানজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আকাশে নিয়ে গেলেন। যুদ্ধের শেষ একজন মহিলা এসে নবীজির কাছে পর্দার সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, তার প্রতি গোসল ফরজ ছিল। আমি তো জানি শহীদের রক্ত মাখা দেহটা নিয়ে দাফন করা হয়, গোসল দেওয়া হয় না, কাফন পরানো হয় না। আমার স্বামী অপবিত্র ছিল, আমি আপনার কাছে ইনফরমেশন দিতে এসেছি, হানজালার লাশ গোসল না দিয়ে দাফন করবেন। নবীজি বলছেন, হানজালা তো আসার কথা নয়, আমি তার ছুটি দিয়েছিলাম। কতিপয় সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আমরা হানজালাকে দেখেছি, গোটা ময়দান খুঁজে হানজালারে পাওয়া গেল না। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে খোঁজার প্রয়োজন নাই, আল্লাহ পাক হানজালার আমলে এত বেশি খুশি হয়েছে, হানজালার লাশ আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আকাশে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করেছে। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের হতে পারে, হতাশা কি আর তাদের হতে পারে। যারা লয়েছে বুকে কোরআনের বাণী, লয়েছে বুকে কোরআনের বাণী, দুঃখ কি আর তাদের হতে পারে, হতাশা কি আর তাদের হতে পারে। সামনে পা বাড়ালো যারা আজ নতুন পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা, কত যে হবে লড়তে। সামনে পা বাড়ালো যারা আজ কোরআনের পৃথিবী গড়তে, আছে তো তাদের সবার জানা, কত যে হবে মরতে। জীবনের সব কিছু টানতাই ফিরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের হতে পারে। জোরে জোরে বলুন ঠিক কিরা? প্রিয় ভাইরা আমার, রাত লম্বা হয়, কথা শেষ করা লাগে, কষ্ট হয়। কোরআন বলছে, কোরআন যদি মেনে নাও 10 মিনিট অপেক্ষা করা যাবে তো ইনশাআল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কওমের মানুষ যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে আল্লাহকে রব, কোরআনকে সংবিধান, নবীকে নেতা মেনে চলতো, আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। বরকত কাকে বলে? নবীজির হাতে এক পিয়ালা দুধ শত শত মানুষকে খাওয়িয়েছেন, ক্ষুধাও শেষ, দুধ যা ছিল তাই থেকে গেল, এর নাম বরকত। কি ঠিক না বল? প্রিয় ভাইরা আমার, এই কোরআনের সমাজ ছিল যতদিন, বরকত দিয়ে ভরা ছিল ততদিন। হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। অর্ধেক পৃথিবীতে চোর নাই, ডাকাত নাই, খুনি নাই, সন্ত্রাসী নাই, ভিক্ষাবৃত্তি করার কোনো লোক নাই। আমার ভাইয়েরা, যাকাত কে নেবে তেমন লোক পাওয়া যায় না, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে মায়েরা বোনেরা বিরক্ত হয়ে যায়, সকালে সূর্য ওঠে না তখন থেকে ফকির আসে, সূর্য ডুবা পর্যন্ত দরজায় ঠাটায়। কি ঠিক না? মসজিদ থেকে বের হলে ভিক্ষুকের জ্বালায় বের হওয়া যায় না, এরপরও লেখে ভিক্ষুক মুক্ত এলাকা। কি আছে না? কোরআনের সমাজ কায়েম করেছিলেন ওমর। অর্ধেক পৃথিবীতে চোর নাই, বিচার করেছিলেন কোরআন দিয়ে।
নিজের ছেলে মদ পান করেছে, পিটাচ্ছেন। আবু শামা পা জড়িয়ে ধরে বলছে, আব্বু ক্ষমা করে দাও। স্ত্রী এসে বলছে, ছেলে তো অপরাধ স্বীকার করেছে, মাপ চাই। ওমর বললেন, অপরাধীরা এমনি ভাবেই ক্ষমা পায়, ক্ষমা পেতে চায়। সবাইরে যদি ক্ষমা করে দিই, বলো তো কোরআনের আইন কবে কায়েম হবে? পিটাতে তারা শেষ করে দিলেন। তার স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বললেন, স্বামী আমার, তুমি এতটা নির্দয় নিষ্ঠুর, ছেলেটারে পিটিয়ে তুমি শেষ করে দিয়েছো। প্রিয় ভাইয়েরা আমার, মায়ের হৃদয়ে মায়ের মমতা, বাবার হৃদয়ে প্রশাসনিক ক্ষমতা, ঠিক কিনা বলে? পানির বৈশিষ্ট্য হলো ঠান্ডা করা, আগুনের বৈশিষ্ট্য হলো গরম করা। শুধু পানি দিয়ে দুনিয়া চলে না, আগুন দিয়ে দুনিয়া চলে না, ঠিক কিনা বলে? যে জমি সারা বছর ডুবে থাকে সেখানে ফসল হয়, যেখানে সারা জীবন পানি যায় না সেখানে ফসল হয়। ফসল হওয়ার জন্য পানিও দরকার, ফসল হওয়ার জন্য একটু শুষ্কতাও। এই জন্য মায়েদের ভিতরে, নারীদের ভিতরে আল্লাহ কখনো কখনো বর্ষার মতো মাসের ভিতরে কখনো কখনো তাদের বর্ষার মৌসুম আসে, আবার কখনো শুকনো মৌসুম আসে। এটা দেখলেই বুঝবেন নারী সন্তানের উপযোগী হয়ে গেছে। বলেন ঠিক কিনা? গোশত রান্না করবেন, কিছু পানি দিবেন আর নিচ থেকে আগুনের জাল দিবেন, দুটোর সমন্বয়ে রান্না ভালো হবে, গোশত ভালো হবে। মা একদিকে আদর করবে, বাবা একদিকে শাসন করবে। মায়ের আদর আর বাবার শাসনে সন্তানটা ভালো হবে। বাবা আদর করে, মাও আদর করে, ওই ছেলে মানুষ হতে পারে না। মাও আদর দেয় না, বাবা আদর দেয় না, ওই সন্তানও মানুষ হতে পারে। হযরত আমিরুল মুমিনিন বললেন, শোনো, আমি আমার আবু শামাকে আমি পিটিয়েছি কারণে হয়তো আমি দয়া করে যদি আমি তাকে ছেড়ে দিতাম, তার কান্না শুনে যদি আমি ছেড়ে দিতাম, আমার আবু শামা জাহান্নামে জ্বলতো। দুনিয়ার সাজাটা আমি দিয়ে দিয়েছি, নতুন করে আল্লাহ আমার আবু শামাকে আর আযাব দেবে না। আমাদের কলিজার টুকরা সন্তানকে আমরা জান্নাতে খুঁজে পাবো। আল্লাহু আকবার। বাবার দৃষ্টিভঙ্গি থাকে অনেক বড়, মায়েদের দৃষ্টিভঙ্গি থাকে ছোট। এই জন্য দেখবেন মায়েরা সন্তানকে একটু দূরে পাঠালে কাঁদে, কিন্তু বাবা জানে না, না কাঁদলে হবে না, ঘরে থাকলে মানুষ হবে না, দূরে গেলেই মানুষ হবে। বলেন ঠিক কিনা? অর্ধেকটা পৃথিবী ওমর শাসন করলেন, চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, সন্ত্রাসী নাই, সোনার দেশ কায়েম হয়ে গেল। প্রিয় ভাইরা, বাংলাদেশেও যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, এই দেশেও অশান্তি থাকবে না, হানাহানি মারামারি থাকবে না, দেশটা শান্তিতে ভরে যাবে। বলেন ঠিক কিনা? আরেকটা লাভের কথা বলে আমি কথা শেষ করব। কোরআন বলছে, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাজারান যালিমিনা ফিহা জিসিয়া। দিনের পথে চলতে গেলে আমাদের শত্রু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলেন, তোমরা যদি তাকওয়ার নীতি অবলম্বন করে চলো, তোমাদের বিরুদ্ধে যত শত্রুতা আছে আমি তোমাদেরকে বাঁচায় নেব, শত্রুদেরকে ওই গর্তের মধ্যে ফেলে দেব। পড়েন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে মুছে দেওয়ার জন্য এসেছিল নমরুদ, কি ঠিক না? আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কোটি কোটি মানুষের হৃদয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আছে না নাই? মুসাকে ধ্বংস করতে এসেছিল ফেরাউন, তাও করেছে। সামনে সাগর, পিছনে শত্রু বাহিনী। ফেরাউন চিন্তা করলো, এই তো মুসা ধরা পড়ে গিয়েছে, সাগরে পাড়ি দিয়েও যেতে পারবে না, পিছনে পালাতে পারবে না, তেরে বেড়ে ডান্ডা করে দেব ঠান্ডা। মুসার বাহিনী যখন শেষ, আমার ক্ষমতা নিয়ে আর কেউ ভাগাভাগি চলবে না। 21 সাল নয়, 41 সাল না, যতদিন বাঁচবো ততদিন থাকবো। কি ঠিক না? এমন কারবার করলো, কেউ নাই মাঠে। ছেলে তোমার রোল কত? এক। গত বছর তাও এক, তার বছর তাও এক। তাই নাকি? এত সুন্দর মেয়ে। আচ্ছা বলো, 2 আর 3 কত হয়? বলে আমি বলতে পারবো না। তোমার নাম আব্দুল্লাহ, বানান করো জানি, নামের বানান পারো না। 2 আর 3 কত হয় তাই জানো? তোমার রোল এক। তোমাদের ক্লাসে ছাত্র কত? বলে আমি একাই। ছাত্র কয়টা? আচ্ছা, ছাত্র যদি এক হয় রোল কত হবে? হ্যাঁ, খুব মেধাবী ছাত্র, তাই না?
মাঠে কেউ নাই, বারবার খেলায় সেই জিতে আর বলে আমাদের সামনে দাঁড়াবার কেউ নাই। রেখেছো কাউকে নাকি দাঁড়াবার? কোন দল অংশগ্রহণ করে না, ভোট সেন্টারে কেউ যায় না, কারণ দলের প্রার্থী নাই, যাবে কেন বলে? কি ঠিক না? আপনার চেয়ারম্যান নাই, আমার চেয়ারম্যান নাই, ওর চেয়ারম্যান, কোন দলের চেয়ারম্যান নাই এলাকা ছাড়া, তো ভোটাররা যাবে? থাকলো শুধু তারাও চিন্তা করলো যে কোন দল যেহেতু নাই, আমরা গেলেও পাস না গেলেও পাস, ফলে ওরাও গেল না। সকালবেলায় বিদেশ থেকে সাংবাদিকরা এসেছে, কেমন ভোট হয় দেখি। সকাল 8টায় এসে দেখে 3টা কুত্তা শুয়ে আছে, দুপুরে এসে দেখে 5টা কুত্তা শুয়ে আছে, বিকেলে এসে দেখে 4টা কুত্তা এখনো আছে। সারাদিন কুত্তা বসে আছে। রিপোর্ট হলো 40% ভোট কাস্ট হয়ে গেছে। এ ভাই মিথ্যা কথা বলছে? প্রিয় ভাই, জুলুম করলে জুলুমের কাতারে পড়তে হয়, কি ঠিক না বলে? অত্যাচার করলে, কারো চোখের পানি ঝরালে আল্লাহ আপনার চোখের পানি ঝরাবে। কারো মাকে এতিম বানান, কারো সন্তানকে হত্যা করে মা বাবাকে যদি আপনি কাঁদান, আল্লাহ আপনাকে কাঁদাবে, ঠিক না বলে? ফেরাউন এসেছিল মূসাকে ধ্বংস করতে, স্বপ্ন, শুধু স্বপ্ন, এই তো ধরলাম আর মারলাম, ক্ষমতা স্থায়ী। মূসা এবং তার সঙ্গীরা মনে করলো ধরা তো পড়ে গেলাম। আল্লাহ পাক বলছে, মূসা ভয় করো না, খেলা শুরু। আস্তে করে লাঠি মারো, 12টা রাস্তা, ইতিহাস জানেন, পার হয়ে গেলেন মূসা। ফেরাউন তাকায় দেখলো সর্বনাশ। ও পুলিশ ভাই, তোমার ভাইয়ের চাকরি হবে, তোমার ছেলেরও চাকরি হবে। কিন্তু নির্দয় নিষ্ঠুর পুলিশ শুনলো না, বুকের মধ্যে গুলি নড়াচড়া করল। আবু সাঈদ কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাচ্ছে। ওই গুলির পর আবু সাঈদ আর অধিকার আন্দোলন করতে পারতো না, কিন্তু জালেমের মন শান্তি হলো না। ছোট্ট একটা বুকের মধ্যে 4টা গুলি করে আবু সাঈদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিরা? মুগ্ধের মতো ছেলেটা যুদ্ধের ময়দানে পানি বিলাচ্ছিল, জালেম সেখানেও গিয়ে তারে মারলো। আহারে, কি করে আল্লাহ কি করে জাতি তাদেরকে ক্ষমা করে বলে? আমাদেরকে অনেকেই বলছে, হুজুর যা হওয়ার হয়ে গেছে ওই নিয়ে আর বলবেন না। প্রিয় ভাইরা, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, সবাই এর ক্ষমা করে দিলেন। 10 জনের তালিকা মদিনা মক্কার ঘরে টাঙায় দিলেন। এদেরকে যেখানে বাবা জীবিত মৃত আমার কাছে হাজির করে দিবা, ঠিক কিনা বলেন? ক্ষমার অযোগ্য অপরাধ করলে আল্লাহ যদি ক্ষমাই করে দিবে, জাহান্নাম আল্লাহ তৈরি করেছে কেন? ঠিক কিনা বলেন? কি করে ভুলে যায় বন্ধু বলো? আমার সেই সোনার ছেলেদেরকে তারা মেরেছে, ভ্যানের উপরে তারা একটার পর একটা লাশ রেখেছে। সে ভ্যান ভর্তি লাশের গায়ে পেট্রোল জ্বালা আগুন জ্বালায় দিয়েছে। এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে যারা আগুন দিয়ে পোড়াতে পারে, ওরা মানুষ নয়, ওরা মানুষ নয়। এই জাতীয় জন্তু জানোয়ার থেকে জাতি বাঁচতে চায়, ঠিক না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সোনার দেশের সোনার ভাইয়েরা, অধিকার আন্দোলনের জন্য এসেছিল, গুলি করে বিদায় করতে চেয়েছিল। দানা বাঁধলো তারা, ঝাঁকে ঝাঁকে আবাবিল আসলো। কালের আবাবিল এসে জালেমের তক্ত ভাষায় আব্রাহাকে যেমন ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ যুগের আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এই পৃথিবীর কোন জালেম যাওয়ার কালে জাতির উদ্দেশ্যে কোনো বক্তব্য দিয়ে যেতে পারে নাই। না পেরেছে নমরুদ, না পেরেছে ফেরাউন। নমরুদ এত বড় ক্ষমতাসীন ছিল, মরার কালে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে পারে নাই, কারণ বেচারা জুতা খেয়ে খেয়ে মরছে। ও জুতা খাবে না, জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে, ঠিক না বলেন? ঠিক না? ফেরাউন এত বড় নেতা, এক মশাকে আসতে দিবে না বলে 80,000 বনি ইসরায়েলের মায়ের কোলের শিশু সন্তানকে হত্যা করেছে। কত হত্যা, কত গুম। এত বড় নেতা, গোটা জাতি তাকে রব বলেছিল। আজকে চলে যাচ্ছে, জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিতে পারলো না, কারণ ও তো পানি খেয়ে মারা যাচ্ছে। আবু জেহেল বদরের প্রান্তরে মারা গেল, জাতির উদ্দেশ্যে কোনো বক্তব্য দিতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার যাওয়ার কালে জাতিকে কিছু বলে যেতে পারে নাই। বিশ্বনবী যাওয়ার আগে লক্ষ লক্ষ সাহাবীর সামনে বিস্তারিত বর্ণনা দিয়া, গোটা জাতিকে সান্ত্বনা দিয়া, তাদেরকে সান্ত্বনা দিয়া আল্লাহর হাবিব সসম্মানে বিদায় হয়েছেন। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এরপরও কি বুঝবেন না? জালেমরা কি করে আপনার বন্ধু হয়, আলেমরা কি করে আপনার দুশমন হয়? আলেমরা তো যাওয়ার কালে জাতিকে সান্ত্বনা দিয়ে যায়, জালেমরা সান্ত্বনা কেউ দিতে পারে নাই। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সর্বশেষ
ইতিহাসের জালিম যখন বিদায় হয়, বলেছিলাম আমি তো চলে যাব, একটা বক্তব্য দিয়ে যায়। সেনা প্রধান বললেন ম্যাডাম সময় নাই, একটা রেকর্ড দিয়ে যাই পরে চালাই দেব, বলে সেই সময়ও নাই। ঠিক কিনা বলে? ইতিহাসের পাতায় চোখ যায় আমার। সাদ্দাত নিজের রব দাবি করেছিল, জান্নাত জাহান্নাম তৈরি করেছিল, স্বপ্নের জান্নাত উদ্বোধন করতে যাচ্ছে সাদ্দাত। সামনে মুসাফির রূপে আজরাইল এসে সামনে দাঁড়িয়ে গেছে। সাদ্দাত একটু দাঁড়াও, কথা আছে। সাদ্দাত মনে করেছে ভিক্ষুক বলে বেটা চলে যা, ভিক্ষা নিবে আমার লোক আছে তাদেরকে। আমি ভিক্ষুক নই, আমি ধমক দিও না। কে তুই? আমি এক মুসাফির, গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে এসেছি, একটু দাঁড়াও। সাদ্দাতের হাতে সময় নেই, ধমকের পর ধমক। ধমক দিলে হবে কি? ওটা তো মৌলবি নয়। ওটা কি মৌলবি? মৌলবি কেন হয়? ধমক দিলে কাজ লাগে। ও তো আজরাইল, কি ঠিক না? নাছড় বান্দা পথ ছাড়ে না। কে তুমি? কি বলতে চাও বলে একটু শোনো। আজরাইল বলছে একটু মাথা নিচু করো। সাদ্দাত মাথাটা নিচু করেছে, কানের কাছে মুখ লাগায় বলল শোনো, আমি সাধারণ মুসাফির নই, আমি মালাকুল মউত আজরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইলের কথা শুনে চোখ ছানা বড় হয়ে গেছে। বলল বুঝতেই পেরেছি তুমি এসে গেছো, আমার সময় শেষ, একটু ভেতরে যাব তারপরে চলে আসবো উদ্বোধন করে। আজরাইল বলল না না না, ভিতরে গিয়ে জান্নাত উদ্বোধন করে আসা তো দূরের কথা, এখন ঘোড়ার পিঠ থেকে নামার সময় তোমার হাতে নাই। যতটুকু সময় ছিল তর্ক করে করে কাটিয়ে দিয়েছো, ঘোড়ার পিঠ থেকে নামতে পারবা না। যেখানে আছো সেখানেই থাকো, ওখান থেকে জীবন কবজ হয়ে গেছে। বলেন ঠিক কিরা? চার বাহিনীর প্রধান বললে ম্যাডাম যতটুকু সময় ছিল তর্ক করে করে কাটিয়ে দিয়েছে, ওরা চলে আসছে, এখন বক্তব্য দাও দূরের কথা, রান্না করা খাবার আপনাকে আমরা খাওয়াতে পারছি না। কে পরিকল্পনাকারী? কে? প্রিয় ভাইরা আমার, একটা পথ আছে, একটা পথ আছে। আমাদের ভাইদের কাছে বলবো, আমরা এটা বিশ্বাস করি। কয়েকজন নেতা দেশ ছাড়লো, সবাই ছাড়ে নাই, ছাড়ার প্রয়োজন নাই। আওয়ামী লীগের ভাইয়েরা, যুবলীগের ভাইয়েরা, ছাত্রলীগের ভাইয়েরা, আমাদের অন্যান্য ভাইয়েরা, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। এদেশের মাটিতে যদি রাজনীতি করতে হয়, কোরআন সুন্নাহ বুকে নিয়ে মুসলমানদের সাথে করা লাগবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ফিরায় রবের দিকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সালেহীন বান্দাদের কাতার হও, জান্নাতে চলে যাও। ওমর তো এসেছিল নবীকে হত্যা করতে, যে নবীকে হত্যা করতে এসেছিল ওমর, সেই ওমরের কাছে ইসলামের বিজয়। তওবা করে ওমর ফিরে এসেছে, সোনার মানুষ হয়ে গেছে। বন্ধুরে, দুদিনের দুনিয়ায় কদিন আর বাঁচবা? চলে যেতে হবে বন্ধু। প্রতিদিন তোমার সামনে কত মানুষ মারা যায়, প্রতিদিন অ্যাম্বুলেন্সের শব্দটা তোমার কানে আসে, প্রতিদিন কত মানুষকে ধুয়ে মুছে নিয়ে যায়, মসজিদের খাটিয়াটা কতদিন তোমার বাড়ির সামনে দিয়ে যায়। তুমি কে ভুলে গিয়েছো তোমাকে একদিন যেতে হবে। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকিয়ান দোলা, দাহি সাজাইয়া তারে জনমের লাগিয়া। জোরে বলুন ঠিক কিরা? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা দিয়া খুয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা দিয়া খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ফেলে, মসজিদের ওই পালকিয়ান দোলা, দাহি সাজাইয়া তারে জনমের লাগিয়া। জোরে জোরে বলুন ঠিক কিরা? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া, মসজিদের ওই পালকিয়ান দোলা, দাহি সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ হয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকিয়ান দোলা, দাহি সাজাইয়া তারে জনমের লাগিয়া। জোরে জোরে বলুন ঠিক কিরা? এই যে ছোট ছোট বাবুরা বরফ খায়, আইসক্রিম খায়, আপনারাও খেয়েছেন ছোটবেলায়। কালকে আসবে আইসক্রিম ওয়ালা, বাক্স ডালা থেকে যখন আইসক্রিম বের করে,
যতক্ষণ বাক্সের ভিতরে থাকে ততক্ষণ ঠিক থাকে, যেই মাত্র বাক্স থেকে বের হয় বন্ধু ফোটায় ফোটায় গলা শুরু হয়, বলেন ঠিক কিনা? বরফের ভিতরে কি থাকে? খড়ি। কি থাকে? খড়ি না কি এটা বল? কাঠি। বরফের ভিতরে থাকে কাঠি, ওইটা নিয়ে ছেলেরা তার কাড়াকাড়ি করে। ওই বরফ যদি আপনি জিহ্বার উপর দিয়ে চুষে চুষে খান তবু শেষ হয়ে যাবে। চুষতে যদি না পারেন, বরফ যদি কাঠি নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে, সময়ের ব্যবধানে গলে 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 শেষ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? বরফটার শেষ হাতে কি আছে? কত দাম? কাঠির দাম কত? হাতে যে খড়ি আছে এটার দাম কত? বরফ শেষ, এই খড়ির আর কোনো দাম? একটু আগে যেই খড়ি নিয়ে কাড়াকাড়ি, এখন আর ওই খড়ি নিয়ে কেউ কাড়াকাড়ি করে না, কেউ খড়ি ঘরে আনে না, ফেলে দিয়ে চলে আসে। বন্ধু আমার, কেন বোঝেন না? এই যে সারের দেহটা হলো খড়ি, আর হায়াত হলো তার বরফ। আমি ইকরামুলের দেহটা হলো খড়ি, হায়াত হলো তার বরফ, ঠিক কিনা বলে? মায়ের পেট থেকে যেদিন এসেছি দুনিয়ায়, সেদিন থেকে আমার হায়াতের বরফ গলা শেষ হয়ে গেছে। গলতে 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 এই পর্যন্ত চলে এসেছে বন্ধু। তুমি নামাজে গেলেও তোমার হায়াতের বরফ কমে যাবে, না গেলেও তোমার হায়াতের বরফ গলে যাবে। মায়েরা স্বামীর সেবা করো আর না করো, হায়াতের বরফ কিন্তু গলে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক রাখো আর না রাখো, হায়াতের বরফ গলে যাবে। বন্ধুরে, ফেসবুকের পাতায় পড়ে থাকলো তোমার হায়াতের বরফ কমে যাবে। ঘুমিয়ে থাকলো হায়াতের বরফ কমে যাচ্ছে, জেগে থাকলো হায়াতের বরফ কমে যাচ্ছে। তুমি ইসলামী আন্দোলন করো, তবু তোমার হায়াতের বরফ কমে যাবে। তুমি বাতিলের সাথে স্লোগান মেলাও, তবু তোমার হায়াত শেষ হয়ে যাবে। নামাজে তো যাও, দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার, রুকুতে যাও আল্লাহু আকবার, সিজদায় যাও আল্লাহু আকবার, সিজদা থেকে উঠো আল্লাহু আকবার। নামাজে যতক্ষণ থাকো বন্ধু, আল্লাহ নামের তাকবীর দাও। মসজিদ থেকে বের হয়ে গেলা, এখন তুমি তাকবীর দিচ্ছ, গড় গড় দেশ গড়, জালো জালো আগুন জালো, জয় বাংলা স্লোগান দিচ্ছ বন্ধু। মসজিদে আল্লাহকে মানলা, বাইরে এসে আল্লাহকে মানলা না। ঘরের ভিতরে বাবা, বাইরে বাবা নয়, ঘরে স্বামী, বাইরে স্বামী নয়, এমন অস্বীকার করবে যারা, ওই বাবা আর সন্তান স্বামী যেমন দেখতে পারে না। মসজিদে তুমি যার নামের তাকবীর দিয়েছো, বাইরে এসে তাকবীর চেঞ্জ করে দিয়েছো বন্ধু, তোমার হায়াতের বরফ কমে যাবে, শেষ হয়ে যাবে। একদিন খড়িটা পড়ে থাকবে, বলেন ঠিক কিনা? হায়াতের বরফ যেদিন শেষ হয়ে যাবে, পড়ে থাকবে কি? কত দাম? মাস্টার সাহেবের দেহর কত দাম? আমি ইকরামুলের কত দাম? এই রাত্রে যদি আমার এখানে মরণ হয়, আমার লাশটা হয়তো চাঁপাইনবাবগঞ্জ যাবে, আমার মরণের খবর পৌঁছে যাবে রাত। আমার প্রিয়তম স্ত্রী সারা রাত কাঁদবে, মা কাঁদবে, সন্তানরা কাঁদবে, বাবা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। কাঁদলে হবে কি? একদিকে চোখের পানি মুছবে, আর একদিকে আমার আয়োজন সমাপ্ত করার জন্য রেডি হবে। কাফনের কাপড়টা কোথায়? বেগম খুঁজবে উমরার কাপড়, ইহরামের কাপড়টা কোথায়? ছেলেই ফোন দিয়ে বলবে আমার আসতে একটু দেরি হবে, তোমরা অপেক্ষা করো। বাবা একদিকে চোখের পানি মুছবার, একদিকে বলবে বাঁশ কাটতে যাও, গর্ত খনন করতে যাও। মা একদিকে কাঁদবে, আর একদিকে বলবে কে কোথায়? আমার ইকরামুল মারা গিয়েছে, তোমরা তাড়াতাড়ি তার দাফনের ব্যবস্থা করো, বলেন ঠিক কিনা? আমার লাশ এই মেহেরপুরে পড়ে থাকবে বন্ধু, আয়োজন সকল সমাপ্ত হয়ে যাবে, যেতে দেরি হবে, দাফন করতে দেরি হবে না। আমি যেই ঘরে শুয়েছিলাম 20টা বছর, ওই ঘরে না হবে না। আমি যে বিছানায় শুয়েছিলাম 20 বছর, ওই বিছানায় আমাকে একটা বার শুইতে দেওয়া হবে না। পাঞ্জাবিটা নতুন বানিয়েছি, গায়ে দেওয়া হবে না। ছেলে বলবে না বাবুর একটু পাঞ্জাবিটা দাও, স্ত্রী বলবে না পাঞ্জাবিটা একটু দাও। ও মায়েরা বোনেরা, মালাটা এই মাত্র স্বর্ণকার থেকে আনা হয়েছে, কেউ বলবে না নতুন মালাটা একটু গলার মধ্যে পরাও, ঠিক কিনা বলে? দুনিয়ার কেউ তো পরাবে না, পরাবে না, যা আছে সব একটা একটা করে খুলে নেবে। শুয়েছিলেন মাথার নিচে বালিশ, মা এসে বালিশটা টেনে নেবে, হাত দুটো ছিল আলাদা একসাথে লাগাই দেবে, পা দুটো ছিল আলাদা পায়ের রশি বাঁচাই দেবে। মুখটা খোলা থাকলে মুখটা চেপে বেঁধে দেবে, চোখটা খোলা থাকলে মা এসে চোখ চেপে দেবে। দুনিয়ার চোখ খোলার সুযোগ আপনার হবে না, ঠিক কিনা বলে? ধুয়ে মুছে নিয়ে যাবে কবর।
কোন জায়গায় যাচ্ছেন আপনি? কবর। জানেন আপনি কবর কি? আধুনিক বিজ্ঞান, মেডিকেল বিজ্ঞান আজকে গবেষণা করে বলছে, মানুষকে যখন কবর দেওয়া হয় 6 দিন পরে হাত পায়ের নখগুলি আপন মনে খসে যায়। 9 দিন যেতে না যেতে শরীরের চুলগুলি আলাদা হয়ে যায়। 17 দিন যেতে না যেতে পেটটা ফেটে পোকামাকড়ের খাবার হয়। 60 দিন যেতে না যেতে শরীরের সব গোস্তগুলি খুলে কঙ্কালটা পড়ে থাকে। 90 দিন যেতে না যেতে হাড়ের জলগুলি খুলে যায়। পড়েন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলে? 17 দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত রবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলে? মরণের পরে কবরে কয় প্রশ্ন? কয় প্রশ্ন? নামাজ নিয়ে প্রশ্ন নয়, রোজা নিয়ে প্রশ্ন নয়, হজ নিয়ে প্রশ্ন নয়, যাকাত নিয়ে প্রশ্ন নয়। কবরে গেলে বন্ধু আমলের কোনো প্রশ্ন নাই, সারা জীবনে আমলের কোনো প্রশ্ন নাই। কবরে যেই মাত্র যাবেন 3খানা প্রশ্ন হবে, 3টাই রাজনৈতিক প্রশ্ন। কি? মার রব্বুকা, আইন মেনেছো কার? আইন আইন আইনটা কি ঈমানের কাজ? আইন কিন্তু ঈমানের কাজ না, আমলের কাজ নয়। মরার পরে বলবে কার আইন মেনেছো? রাজনৈতিক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হবে মা দিনুকা, কোন রাজনীতি করেছো, কোন দল করেছো? দুনিয়ার জীবনে কোন দলের কর্মী ছিলা তুমি? 3 নম্বর প্রশ্ন হবে মান নবিয়ুকা, দুনিয়ায় নেতা মেনেছো কাকে? বন্ধুরে, যে দল করেন না কেন, আমি বিনয়ের সাথে বলতে চাই, গভীর রাত, বুকে হাত দিয়ে বলেন তো, যে দল আপনি করেন, কবরে গিয়ে তো বলতে পারবেন। যেই নেতা আপনি মানেন ওই নেতার নাম তো আপনি বলতে পারবেন। যার আইন মানেন তার কথা তো বলতে পারবেন। যদি পারেন আপনি জান্নাতি মানুষ। আর ওই দলের কথা, নেতার কথা যদি আপনি বলতে না পারেন, আপনার কবরটা জাহান্নাম হয়ে যাবে। বলেন ঠিক কিরা? কবরে গিয়ে যদি বলেন আমি ইকরামুলের নেতা, ফেরেশতারা আপনাকে সেলুট করবে না পেটন দেবে? কবরে গিয়ে যদি বলেন আমি ছিলাম কালমার্সের আদর্শ মেনেছি, আমার দলের নাম ছিল লাউ, আমার দলের নাম ছিল টেবিল চেয়ার, ক্ষমা আছে? বন্ধুরে আমার, দুনিয়ার যে দল করেন না কেন, কোন দলের পরিচয় দিয়ে লাভ নাই। আপনাকে বলতে হবে আমি ইসলামের দল করেছি, নেতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইন মেনেছি আল্লাহর। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আপনি জান্নাতি মানুষ। ঠিক কিনা বলেন? সারা জীবন যে দল করেন, মরার পরে কি আপনি ওই দলের কথা ভুলবেন? স্বামী বিদেশ ছিল 10 বছর, কিছু করতে পারেনি। স্ত্রী বলছে হ্যাঁ গো, বিদেশে তুমি কি করতা? বলে বিশাল কোম্পানির ম্যানেজার ছিলাম। স্ত্রী বলছে এত বড় কোম্পানির ম্যানেজার, ঘরের ফুটা টিনটা চেঞ্জ করতে পারলো না, কোন কোম্পানির ম্যানেজার? আচ্ছা ঠিক আছে। রাতের বেলায় শুয়েছে স্বামী আর স্ত্রী, কত রাত গেছে না গেছে, স্ত্রী ডাকে এই জুতা পালিশ, জুতা পালিশ, জুতা পালিশ নিয়ে যান। স্ত্রী ধাক্কা দিয়ে ওঠে, এই বিদেশে তুমি জুতা কোম্পানির জুতা পালিশ করার কোম্পানির ম্যানেজার ছিলা? সারাদিন মানুষ যা করে রাতের বেলায় স্বপ্নে তাই বলে। ঠিক কিনা বলে? রিকশা চালাই সারাদিন, রাতের বেলায় দেখবেন বেল বাজাই। যারা নাঙ্গল চাষ করে রাতের বেলায় ডাইন ডাইন বাই বাই তারা বলে। ঠিক কিনা বলে? শিক্ষকরা রাতের বেলাও পড়ায়, হুজুর রাতের বেলায় পড়ায়, গানের শিল্পী রাতের বেলায় গান করে, খেলার সাথী যারা ফুটবল খেলে রাত্রে বেলায় স্ত্রীকে লাথি মারে। কি সারাদিন যা করে মানুষ যদি ঘুমের ঘরে তাই করে। বন্ধু, সারা জীবন যে দল করেছেন, যে নেতার পেছনে চলেছেন, মরার পরে চেষ্টা করো নাম চেঞ্জ হবে না। ওই দলের নাম যদি একবার বেরিয়ে যায়, খবর আছে, খবর আছে। আপনার দল অনেক ভালো, অনেক ভালো দল, আপনার দলের কর্মীরাও ভালো,
আপনার দলের মানুষ চুরি করে না, ডাকাতি করে না, মদ খায় না, গাঁজা খায় না, অন্য দলের কর্মীদের মতো ধর্ষণের সেঞ্চুরি পালন করে না। কিন্তু বন্ধু, এই দল যদি আল্লাহর দল না হয়, এমন ভালো দল দিয়েও আপনার মুক্তি হবে না। আমি কয়েক বছর আগে বেনাপোলে গিয়েছিলাম, মাহফিল শেষ, দুইজন লোক এসে বললো, আপনারা কিন্তু মাইন্ড করবেন না, আমি তাদের কথা বলছি। তো দুইজন লোক এসে বলছে, হুজুর আমরা কিন্তু ওই দল করি না। কোন দল করেন না? বলে আমরা আমলিক টামলিক করি না। আপনারা কি করেন? তো তারা বলল, আমরা হুজুর, রাগ করবেন বোধহয়, থাক। তো তারা বলল, আমরা বিএনপি করি। বিশ্বাস করেন, আমি রিয়ালি বললাম, আমার রেকর্ড আছে। তা আমি বললাম, ভাইজান আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক ভালো।